কি বিচিত্র নাম। অবশ্য বিচিত্র গল্পের এরকমই বিচিত্র নাম হয়। যেমন বিচিত্র দেশ, তেমনি তার বিচিত্র গল্প। সেই বিচিত্র দেশের একটি বিচিত্র রাজ্য এই বাংলা, আর সেই বাংলারই এক বিচিত্র গ্রামের এ হলো এক বিচিত্র গল্প, যা আপনাদের শোনাতে এসেছি আমি মীর। আসুন সবার আগে এই গল্পের হিরোর সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিই। দেশের সমস্ত মানুষ যদি এর মতো হতো, তাহলে আমাদের দেশ দুনিয়ার সেরা দেশ কবে হয়ে যেত। কি হিরো হিসেবে একটু বয়স্ক হয়ে গেল, তাই না? কিছু চিন্তা করবেন না, আমাদের আরো এক পিস আছে, কোচি নায়ক। আসুন এই তরুণ সুপুরুষ নায়কের সঙ্গেও আপনাদের আলাপ করিয়ে রাখি। বলে রাখি, আমাদের নায়কের জীবনে কিন্তু একটা মহৎ উদ্দেশ্য আছে। সে ধরা বাঁধা চাকরি করবে না। কি ভাবছেন? বৈজ্ঞানিক হবে, সাহিত্যিক হবে, শিল্পী? অত সাধারণ লক্ষ্য নয়। আমাদের নায়কের জীবনের লক্ষ্য বিয়ে হবে। কবে হবে? হবেই হবে। বিয়ে হবে। কবে হবে? আরে হবেই হবে। আরো আছে ওরই বন্ধু, সে তো আবার আরেক কাঠি ওপরে। আচ্ছা বলুন তো, কোনো গল্প কি নায়িকা ছাড়া সম্পূর্ণ হয়? সবে এক্ষুনি ইমিডিয়েটলি স্ট্যাপিং শুরু করো। আর এই শান্ত সুশীল নম্র নায়িকার সাথেই বিয়ে করতে চায় ওই যে যে বসেছিল। উফ, আর কত বলবো, এবার দেখি নিন গল্পটা। এসে গেলাম। তুমি এইভাবেই লুকোচুরি খেলো আর আমার অন্য কারোর সাথে বিয়ে হয়ে যাও। কোথায় যাচ্ছ? আমি তো এলাম। কেন? তোমার সাথে বসে সারা জীবন ধরে পুকুর পাড়ে বাদাম খাবো? তুমি চাইলে আমরা অন্য পুকুর পাড়ে বসতে পারি। আমি তোমার সাথে আমার বিয়ের কথা বলছি, আর তুমি তোমার মতো একটা বেকারের সাথে ভালোবাসা করাই হয়েছে আমার জীবনের সব থেকে বড় ভুল। কি বলছো? তোমার নিজের বলে কিছু আছে? তুমি আছো। সবই তো আমার দেওয়া, টপ টু বটম। তো কি হলো? ভালোবেসে দিয়েছো, তাতে কি? রোজগার করা তো কোনো মুরদি দেখছি না। কেউ যদি আমাকে কাজে রাখতে না চায় তো আমার কি দোষ? আর তিস্তা দেখো, পয়সা কিন্তু সব কিছু না, স্বপ্ন বলেও একটা জিনিস আছে। আর তুমি তো জানোই আমার স্বপ্ন বিজনেস, বিজনেস, বিজনেস। তোমার এই স্বপ্নের গল্পগুলো কত দিন ধরে শুনে আসছি। বিজনেস। মা খালি দিব্যি পঞ্চায়েতটা লোককে খুঁজে পেয়েছে। আমাদের জমিটা এবার বিক্রি হবে, আর একবার বিক্রি হলে না কাল্লা। ওহো হো হো, সত্যি? হ্যাঁ। তোমাদের সেই জমিটা বিক্রি হবে? আর 50 লোক পেয়েছে? বাহ বাবা বাবা বাবা, কি দারুণ খবর বলছি। আর তোমাদের দুজনকে একসাথে দেখে যা দারুণ লাগে না। একটা কাজ করো না, তোমরা দুজনে বরঞ্চ একসাথে বিয়ে করে নাও, আর একটু সময় নিয়ে আমার বিয়ের নেমন্তন্ন খেতে এসো। পঞ্চায়েতে বিয়ে না, ভালো হবে না। আর এমনি আমাদের গ্রামে ছেলে ছেলেকে তো বিয়ে করে না, তুমি জানোই। জাহান্নামে যাও। শুধু একটা জিনিস মনে রেখো, তোমাকে 2 মাস সময় দিলাম, আর এই 2 মাসের মধ্যে যা করার করে নাও, তা না হলে পড়ে না এই বাতা। কি করছো তুমি? তিস্তা, এই শোনো তিস্তা, তিস্তা। শালা, হ্যাঁ বল। কোথায় তুই? জাহান্নুমে। আচ্ছা যা। জাহান্নামে? জাহান্নামে কি করছিস? কোন কাজ আছে? বল, আমি যাচ্ছি। না থাক, শোনা, তুই ফ্রি হলে আমাকে ফোন করিস। তো দোষ শালা। দেখ পঞ্চা, মটকা আমার এমনি গরম। হ্যাঁ, কি বলতে চাস বল। বলছি কি, গ্রামে একটা লটারি আছে, বুঝলি? পকেটে তো টাকা নেই, তো 2টা টাকা দে না, লটারি কাটি। আর আমার যা ভাগ্য, শিওর শট পাবোই পাবো। শালা গাধা শুয়োর, তুই যে আমাকে ফোন করেছিলিস? আরে আইডিয়াটা কেমন, ভালো না? হ্যাঁ শালা পঞ্চা, তুই আছিস কথা বলতো। আমি তোর বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। তুই আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছিস? তুই 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 2 মিনিট দাঁড়া, 2 মিনিট দাঁড়া, আমি 10 মিনিট আসছি। তুই দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি আসছি, আমি এক্ষুনি আসছি। সকালবেলায় মালকে শুয়ে আছে, কি বাপ আমার। বুড়ো মাতাল, এতদিন ধরে ধৈর্য রাখা যায়? চিন্তা করে দেখো কতগুলো টাকা কিভাবে কতদিন ধরে আটকে রেখেছে। আজকে এই মাতালকে পুরো ঘর থেকে বার করে সমস্ত টাকা আমরা আদায় করি। ঠিক বলে, চলো 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 চলো। বাবা বাবা, দেখো কে এসে, দেখো। ঘুমোতে দে আমাকে। আরে দেখো দেখো কে এসছে, ওই 3 পাওনাদার। বাবা মরে গেছে। কি? বাবা মরে গেছে। কি বলছো? তুলে কোথায় গেল? কি আবল তাবল বকছো? এই যা যা,
মুরগে মরে গেছে কি? মরে গেছে কি বলছো? আমি মরে গেছি আরে কি করছো? নিঃশ্বাস কিভাবে নেবে? ওই ঠিক আছে খুলে আরে একটা ওপেন করে দিয়েছি যা পাগল একটা। এই এদিকে আয় এদিকে আয় ছাগল গাড়ল কি? তোর বাবা মরে গেছে তো কাঁদতে কাঁদতে যা ও তো ছাড়া এসি একটা। হ্যাঁ আরে, আরে, এই, কাকু, দাঁড়াও দেখেছো কিরকম আমাদের পয়সায় মাল খেয়ে বুড়ো শুয়ে আছে দেখেছো? বাবা শুয়ে নেই। শুয়ে নেই তো এটা কি আছে? বাবা মরে গেছে। কি মরে গেছে। মারা গেছে? মরে গিয়ে চশমা পরে আছে। দাঁড়াও দেখি তো। বাবা বাবা চশমাটাকে খুব ভালোবাসো তো, তাই পরে রেখে দিয়েছি। ও তাই পরে রেখেছি। কি আশ্চর্য, নাকে কোনো নিঃশ্বাস নেই অথচ বুকের ধুকধুকানি রয়ে গেছে। হ্যাঁ ধুকধুকানি আছে। কাকু অল্প আগে বাবা চোখে বন্ধ হয়েছিল, নিঃশ্বাসে বন্ধ হয়ে আরে গেছে। আমি নিজে দেখলাম তো। আপনার হাতে ছোঁয়া বেঁচে গেছে। আপনি কাপুরুষ, আপনি মহাপুরুষ। আরে আবার আপনার হাতে ছোঁয়া, আপনার হাতে ছোঁয়া। আরে কি বলছি? কি এখানে হরিসভা বসেছে নাকি? আরে দেখো বাবা মরে গেছে। তা ভালোই হয়েছে। কি কার বাবা? আমার বাবা? হাট! তারপর কেটে গেছে নাকি? মাল খেয়ে শুয়ে আছে। বুঝতে বাবা মরে গেছে। না না, বেশি মাঝে মরতেই পারে না। কেন মরতে পারে না? কেন মরতে পারে না? পুরো পৃথিবী বাবা মরতে পারে, আমার মরতে পারে না। সে মরতে পারে কিন্তু এই মাল মরার নয়। যখনই করে কেস খায় ওটা তখনই মাল খেয়ে এরকম নাটক করে। ওই দেখ দেখ ঘামাচ্ছে, দেখ মরা মানুষ কখনো ঘামায়? না 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 পঞ্চায়েত বুঝতে পারছিস না, বাবা মরে গেছিল, কাকাবুর ছোঁয়ায় আবার বেঁচে গেল। কাকাবুর ছোঁয়ায়। বাপে বিয়ে দেখি তো নাটক বুড়ো মাকে এই আমার হাতে ছোঁয়ায় আপনি বেঁচে আপনারা মহান প্লিজ এবার যদি মরতে হয় আমার বউর সামনে আপনি একবার মরবেন। আমার বউ সারাদিন বলে আমার কোনো ক্ষমতাই নেই। এই হাতের যে কি ক্ষমতা। ওষুধের পয়সা তো নেই না। ওষুধ? না আমি বিনা চিকিৎসায় মারা যাবো তো। অমন কথা বলবেন না, আমরা আছি তো। কৃষ্ণ এটা রাখো। বাবার যেন চিকিৎসার কোনো ত্রুটি না হয়। আর আপনি কিছু ভাববেন না না ব্যাপারটা কিছু নিয়ে। ভাবছি না। হ্যাঁ কোনো চিন্তা করো না। লাস্টে যদি কাউকে না পাও তুমি আমায় দেখো। এই যে একটু হাতের ছোঁয়া। এই চলো গো সবাই, চলো আসি কৃষ্ণ, চলো যাই। আসি। হাতের ছোঁয়া। পঞ্চা এদিকে আয় বাবা, মেসমশাই, এদিকে আয়, হ্যাঁ এদিকে আয়। বস এখানে বস। বলুন। পাটাটি টিপে দে তো। হ্যাঁ আচ্ছা কি হলো? থাক কত দিয়েছে দে। তুমি সত্যি আমার এত বিপদ আর তুমি নাও। তোর বিপদ আমি দেখছি পরে, তোর বিপদ আমি পরে দেখছি। বা পঞ্চা এই কি হয়েছে? চলছিল কার চোখে কি হলো? নাটক থামড়া মারছে। আটটা মারো। বুড়ো মদ খেয়ে শুয়ে আছে। বল তোর কি বিপদ বল। কেসটা বিয়ে করছি। ভালো কথা। হ্যাঁ তুই আমাকে নিমন্ত্রণ করলি না তো? কি? রাখি বস 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 ইয়া কি মারছিলাম না। তোমার বুড়ো বসের প্রেমের জন্য আমার জমানের প্রেম দফা হয়ে গেল। মানে এই জমির একটা ব্যবস্থা না হলে আমার বিয়েতে কোনো আশাই দেখছি না। কি বলছে? ওই জমি তো ভূত আছে ভাই। ভূত সব এই বুড়ো মাতালের জন্য, সব এই বুড়ো মাতালের জন্য। আমি এর কিচ্ছু বুঝতে পারছি না। নিজের বাবা বয়স হয়েছে তাকে বুড়ো মাতাল হিসেবে বলে? বাদ দে। প্রেমটা কাছে হচ্ছে? সেটা হচ্ছে তুমি শুনতে চাও? সাবিত্রী দেবীর সাথে হচ্ছে। সাবিত্রী দেবী নামটা খুব চেঞ্জ লাগছে। তোমার মাসি। আচ্ছা হ্যাঁ। আয় বুড়ো, এই আয়
এই বাতাল এই তোর বাবা বেটা আমার ওই কচি মাছটাকে চুপ! তোর মাসির বর কবে মরেছে জানিস? তখন তুই এইটুকু। আমার বউ কবে মরেছে জানিস? তখন তুই হোস নি। তোর মতো একটা গাধাকে মানুষ করতে গিয়ে তোর মাসির প্রাণটাই নাজাল হয়ে গেল। আর এখন যদি আমরা সেই জীবনে যদি একটু সুখে শান্তিতে থাকবার চেষ্টা করি, তাহলে এই সমাজে কোন শালার পাকা ধানে মই দিচ্ছে? আমার ওই কচি মাছটা এই পুরোটাকে নিয়ে কদিন আনন্দ পাবে? না 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 নাটকটা বন্ধ করে দাও। যদি এতই ফুরানি থাকতো তাহলে সবার কাছে লুকিয়ে লুকিয়ে প্রেম করছে না কেন? প্রেম তো লুকিয়েই করে। সেটা ঠিক। হ্যাঁ, সবার সামনে কি করে করবে? হ্যাঁ, বাহ বাহ। আচ্ছা আমাকে একটা কথা বল, ওই জমি আর এই প্রেম, আমি এই সম্পর্কে কিছু বুঝতে পারছি না। কিছু বুঝতে পারছি না তো? বলো তোমার কাণ্ডটা বলো। আমি কি বলবো? তুই বল। বলো কি করেছিলে? কি করে জানবে আবার? মারবো আবার। তোর জন্য কি হবে রে? আমি কেন পড়া করি না? তুমি যখন সে অনেকদিন আগের কথা। ও দুদিতে সাজবেলায় পরগ রেণু মাখলে ডানায় জ্বলবে না গোর সোহাগ জ্বালায় অধর যেমন দিওয়ানা হয় মদির ভরা পান পেয়ালায় সাজবেলায়। দাঁড়া দাঁড়া, কিরে এই তুই ঠিক দেখেছিস? হ্যাঁ, সাবিত্রী যে কমলের ঘরে ঢুকেছে তুই দেখেছিস তো? ঠিক করে বল, ঠিক করে বল। কিরে বল। দেখেছি মানে নিজের চোখে দেখেছি, দুজনে মিলে হাত ধরাধরি করে এইখানে ঢুকেছি। ভালো যে কি বলবো। দেখো দুনিয়াটা কিরকম, দেখো রাস্তাঘাটে লোকে ঝগড়া করছি, মারামারি করছি, গালাগালি করছি, তাতে কারোর ভুরুক্ষেপ নেই। আর আমরা একটু লুকিয়ে লুকিয়ে প্রেম করবো, তারই লোকের চক্ষুশূল একেবারে। এই কমল চন্দ্র ধরকে তোমরা চেনো? আরে বজ্জাত লোক, আরে বজ্জাত লোক, তোমরা চেনো না। হ্যাঁ, তুই কি জানিস? কতবার বলেছি যেন প্রেমের লীলা চলছে, কৃষ্ণ লীলা চলছে, তোমরা জানো না তো? তোমরা জানো না, কিচ্ছু জানো না। আরে তুই কি জানিস এই বল। ছেলেটাকে আমি গ্রাম ছাড়া করে ছাড়বো, নড়ে ছেড়ে দেবো একবারে। চোখে দেখেছি, অনেক তুমি কাজ করো, দেখেছি নিজে। তুমি কি দেখেছিস সেটা বলবি তো? এদিকে এসো, এদিকে এসো। এই দরজা দিয়ে হ্যাঁ আচ্ছা, পালিয়ে যাও। চল। শুনুন না, আপনি সাবধানে থাকবেন, তুমি কিন্তু সাবধানে থাকবেন। একটু সাবধানে যেও। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক চলো আছে। চলো চলো, সঙ্গে যাও, দেখবে এক্ষুনি চলো, যাও। হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে, তুই এবার চল। ওরে মারো রে বাবা রে, কোনটা গেল মা? ওরে বাবা, ও ও ওরে ও মা ও ও ও ওরে এই এই রে রে ওখানে। এই এই কে? ও কমল। ও বাবা, এই দেখো। দেখো ভূতের গায়ে কাপড় জড়ে না। আরে কমল চন্দ্রের জমিতেছে ভূত বাসা বেঁধেছে, সেটা কি করে জানবো? ওদিকে তো সন্ধ্যাবেলা যাওয়াই যাবে না। আরে কি হলো? তোর বাবা কোথায় রে? আমি কি জানি, কোথাও মালফাল কাছে নিশ্চয়ই। কেন? গেছে। তোদের জমিতে যে ভূত ছাড়া আছে সেটা আগে বলিস কেন? আমাদের জমিতে ভূত হ্যাঁ, শুরু হয়ে গেছে। হ্যাঁ, সব শালা বুড়ো মাতালের দল। ইয়ার্কি বানাচ্ছে। ইয়ার্কি ভূত। আচ্ছা সবাইকে জিজ্ঞেস করে দেখ তো দেখি যারা ওখানে ছিল। চুপ চুপ করো। আগে বলো, আমার জমিতে তোমরা গেছিলে কেন? আরে বাবা, আমরা কি গেছি নাকি? নগদ তো নিয়ে গেছে। জমির ভূত কি অবস্থা করেছে দেখ। তোরা ভূতের হোস্টেল করেছিস, ভূতের হোস্টেল। কইতাছি ঠিক করে 500 দেই না রে। আরে বাবা, ঠিক করে মাথা আছে, তাড়াতাড়ি করো তো। যা করণের আমি কইরা দিছি, বুঝলা? এই ভূতটারে আমি ওনার জমিতে বাইন্দা দিছি। এই শালা, কোনো চিন্তা নাই। আমার জমিতে কেন? তুই পুরুত, তোর জমিতে বান। আমার জমিতে তো ভূত থাকতে চায় না, ভূত তো আপনার জমিতে থাকতে চায়। আরাম দাদা, ভূতের সঙ্গে তোর কথা হয়েছে? সে আমার জমিতে থাকতে চায়?
আরেকটা যোগ্য কর, আরেকটা যোগ্য কর। ও অন্য জায়গায় ভূত বাঁধ। তাইলে তো আমার আপনার জমিতে কি যোগ্য করতে যা হয়? আমার জমি যা। এই পাগল নাকি? এইটার অবস্থা দেখছেন? তারপর ভূতটা আমার ঘরে সাইবা বসুক আর কি। আমি পারুম না, আপনি অন্য পুরোটাই খেলোয়াড়। হ্যাঁ, যা, 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 তাহলে যা। এখন এই আদেশ হয়ে গেল যে ওই জমিতে আজ থেকে কারুর প্রবেশ নিষেধ। আর সেদিন থেকে আমাদের জমি কেউ কিনতেও আসেনি, কোনো চাষবাসও হয়নি। সব আমার এই গুরুতর পাপের জন্য। চারিদিকে জমির দাম দাও দাও করে বাড়ছে, আসলে এদিকে তিস্তাটা বিয়ে হয়ে যাচ্ছে। আরে পঞ্চা, আরে কৃষ্ণ, আরে চল চল, আমাদের সবাইকে যেতে হবে তো। কি চল চল, কোথায় যাবে? আরে আমাদের গণেশ কাকা, আরে গণেশ কাকা কাল ভোর রাতে মারা গেছে তো শ্মশানে যেতে হবে। আমি যেতে পারবো না। আমি পারবো না। এক গ্রাম হচ্ছে রেগুলার একটা করে মরছে। গত সপ্তাহে রানুদিদাকে নিয়ে গেলাম, কাঁধে করে 4 কিলোমিটার। ভাই কাঁধে এখনো ব্যথা, আমি পারবো না ভাই। ওই দিনে গেলাম, আমিও তো নিয়ে গেলাম, আমিও তো 3 দিন ধরে ব্যথার মলম লাগিয়ে যাচ্ছি। তুই সারাগায় মাখ। কিন্তু আমাদের গ্রামে কি কোনো শ্মশানের ব্যবস্থা আছে? না 14টা গ্রামে আশেপাশে কোনো শ্মশান আছে? আরে আরে ভাগ। গণেশ কাকাকে দেখেছিস তো, ওজনটা কি রকম, লাশটা কি রকম? আমাদের সবাইকে লাগবে, সন্ধ্যা হওয়ার আগে শ্মশান থেকে ফিরতে হবে। কৃষ্ণদের ভুতুরে জমিটা আছে, ওটা পেরোতে হবে, বুঝলি? চ। ওরে বাবা রে, আরে ধ্যাৎ, ঘাড়ে খুব ব্যথা, মারে ব্যথা হয়েছে বলেন না হাতি কাকা। তাই? এই তুই একটা কথা বলতো আমাকে। হ্যাঁ বল বল। ডেড বডির ওজন তো কমে যাওয়া উচিত নাকি রে? হ্যাঁ প্রাণটা তো বেরিয়ে যায়। হ্যাঁ, তো প্রাণের কোনো ওজন নেই? তুমি বেশি ভাট বকো না বাবা। হ্যাঁ, ভাট? ওই খাটটা তো আমি একা বই নিয়ে এলাম, তুমি বাবা 15 মিনিটে বেশি বওনি তো। হ্যাঁ, ওসব কথা ছাড়, ওসব কথা ছাড়। শোন, একটা কাজের কথা বলি। আমাদের গ্রামে একটা নিয়ম করতে হবে। কি নিয়ম 1 বলতো? মাসে 2টোর বেশি মোটা মানুষের মরা চলবে না, ঠিক আছে? এটা একটা তুই কথার মতো হ্যাঁ। কথা বলেছিস। হ্যাঁ। মোটা মানুষের মরা চলবে না, মোটা জিমে মানুষের যাও মরা রোগা চলবে হও। না। শুনলি কি বললো? কি বললো? খালি ভাব, পয়সা পয়সা, পয়সাই পয়সা। পয়সাই পয়সা। পয়সা কি ভাববো, কিসের পয়সা? শোন, আমাদের গ্রাম শ্মশান 4 কিলোমিটার। আমাদের গ্রাম শ্মশান শ্মশান 4 কিলোমিটার। 4। 12টা গ্রাম, 12 গ্রাম 1 শ্মশান। 1 শ্মশান। তাহলে 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 কি? শালা মাতাল। আরে ভাব, তাহলে পয়সাই পয়সা। দোষ শালা, এই মাত্র শ্মশান থেকে এলাম, এখন আবার শ্মশান শ্মশান শ্মশান। 12টা গ্রামে একটা শ্মশান, তোকে না- কিসের পয়সা? চুপ। আমাদের জমিটা তোদের শ্মশান, পয়সা আর পয়সা, পয়সা। ভাব ভাব। তোদের জমিতে শ্মশান? ইয়েস। হ্যাঁ, পেয়ে গেছি, পেয়ে গেছি, এবার আমি পেয়ে গেছি। আগে কেন পাইনি, আগে কেন পাইনি? কি পেলি? আইডিয়া পেয়ে গেছি, আইডিয়া। শ্মশান তো বিয়ে তোর হবে। এবার তো বিয়ে হবে, এবার আমার বিয়ে হবে, চুপ। বিয়ে হবে, চুপ। বিয়ে হবে, বিয়ে হবে, চল। বিয়ে হবে, বিয়ে হবে। বাপ মাতাল, বন্ধু মাতাল। এ কি? এইসব কি হচ্ছেটা কি? এই চুপ, কে তুমি? বিয়ে চেয়ে লম্বা করে দেবো। তোমরা রাস্তার মাঝখানে এইভাবে নাচানাচি করছো কেন? নাচানাচি করছি কেন তিস্তা তো বলবো? আগে নাচবো। এবার আমার বিয়ে হবে, এবার আমার বিয়ে হবে। আগে কেন হয়নি, আগে কেন হয়নি? এবার আমার আরে, বিয়ে হবে, এবার আমার থামো বিয়ে থামো, হবে। নাচানাচিটা বন্ধ করো। কেন? আরে পাগল হয়ে গেছো নাকি? আরে লোক দেখছে তো। দেখতে দাও, সবাইকে দেখতে দাও। দেখো, এবার কেউ আটকাতে পারবে না। না, তোমার সাথে আমার বিয়ে হবে, কনফার্ম। আমারও হবে। চেহারামিটা বন্ধ করো আর ঠিক মতো বলো, কি হয়েছে নাকি? বলবো বলবো? আরে বলো। আমাদের এখন আইডিয়াটা মন্দ নয়, কিন্তু দেখো তেস্তা, এর থেকে ভালো আইডিয়া হতে পারে না। আর 12টা গ্রামের একটা শ্মশান, আর লোক তো রোজই পড়ছে। তবু আমার কেমন যেন লাগছে। তুমি কি যাও, বিয়ের আগে আমার কোন রেগে যাক। আরে মরা বইতে বইতে তো, আরে ভাবো না, আমাদের সব প্রবলেম দূর হয়ে যাবে। আর চারিদিকে পয়সাই পয়সা।
কিন্তু আমরা এই মরা পুড়িয়ে পয়সাটা করব কেমন করে? আমরা পুরো আবার ফিস নেবো। আরে সরকারি শ্মশানে তো অনেক কম পয়সায় হয়ে যায়। আমরা অফার দিতে পারি। মরা মানুষকে অফার দিবি? এই তোর আইডিয়া? শালা মাতাল। আমরা ডিসকাউন্ট দিতে পারি। আবার বলো। তুমি ওকে বকছো কেন? হ্যাঁ, তুমি ওকে বকছো কেন? ও তো তাও কিছু বলার চেষ্টা করছে। তোমার যদি অন্য কোনো আইডিয়া না দেওয়ার থাকে তাহলে তুমি এখানে চুপ করে শুয়ে থাকো। হ্যাঁ গো বাবা পঞ্চা, বলো বলো, ওকে বাদ দাও। বলছি আমরা ফ্যামিলিতে গিয়ে বলবো একটা মরলে একটা যে আমার সঙ্গে পড়ে একটা ফ্রি। আরে ফাটাফাটি, আমরা তো আরো দিতে পারি, যেরকম ফ্রি পিক আপ, ফ্রি ডেলিভারি। তো ফ্রি পিক আপটা না হয় বুঝলাম, তো ফ্রি ডেলিভারি কিসের? পিৎজা? ও না না, এই ছাই নেদা ফেদা ওগুলো সব বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। হ্যাঁ পারবো। আমরা আরো একটা কাজ করতে পারি। হ্যাঁ কি? আমরা ফ্যামিলি কার্ড করাতে পারি। হ্যাঁ বাড়িতে কেউ মরলে যে ডিসকাউন্ট হবে সব কার্ডে জমা হবে। হ্যাঁ ফাটাফাটি করতে পারি। কি? আমরা তো ফুলালা কাঠের কাছ থেকে সব থেকে কমিশন দিতে পারি। আমাদের ব্যবসা পুরো ফুলে ফুলে উঠবে। ফুসু ফুসু। হতে পারে। হতে পারে? তুমি বলছো হতে পারে? তাহলে তা হবেই হবে। এবার আমার বিয়ে হবে, এবার আমার বিয়ে হবে, তোমার সাথে বিয়ে হবে, তোমার সাথে বিয়ে হবে। আমার কি হবে? চুপ। ব্যাপারটা আমার বেশ মনে ধরেছে, কিন্তু তোর জমির ভূত যদি রেগে যায়। এই মাথা মোটা মতো কথা বলবি না, বরং খুশি হবে। আমরা তো ভূতেদের বন্ধু সামলাই দিচ্ছি। একদম ঠিক। শুনুন শুনুন, ঠিক আছে। আপনারা অন্যদিকে চলে যাচ্ছেন। আমি বলছি ভূত কবেই চলে গেছে, সেদিনের পরে তো ভূত দেখিনি আমরা কেউ। আরে দেখিনি কাদের জন্য? হ্যাঁ আমরা ছিলাম বলেই তো আগে থেকে সমস্ত পুজো পাঠ করিয়ে রেখেছিলাম। এই কথাটা খেয়াল রেখে দিস। ঠিক বলেছে। এই আমাদের গ্রামের পুরোহিত যদি ভূতটাকে ওদের জমিতে আটকে না রাখতো। অত ছাড়া ভূত কি গুপ্তধন যে মাটির মধ্যে পুঁতে রেখে দেবে? না, ওখানে আমি দেখেছি। চুপ চুপ চুপ। সালা ককর 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 ককর, সালা মাথা কান কপাল সব চিবিয়ে খাচ্ছে। চুপ করুন। এই গ্রামে প্রত্যেকদিন কেউ না কেউ মরছে। এই আমাদের মতো কচি মালগুলো 4 কিলোমিটার কানে করে নিয়ে যেতে হচ্ছে। তুই করছিস ছেলে? এই তো ঠিক বলেছো পঞ্চা। এই এরকম করে যদি আমরা কোনোদিন মরে যাই, এই আপনাদের মতো বুড়ো ভামগুলো ঘাটের মরাগুলো পারবেন আমাদের নিকে শ্মশানে ফেলতে? মুখের ভাষা ঠিক করে বলে দিচ্ছে কিন্তু। আমারও যায়নি। এটা কিন্তু ঠিক বলেছি, জানিস তো। শ্মশান থেকে যখন ওরা ফিরলো না, মানে ওদের কষ্টের দিকে তাকিয়ে মানে আমার বুকটা এবার হা করতে লাগলো, চোখ পেটে জল আসতে লাগলো। সারা রাত ধরে আমি ওদের পিঠে সেঁক দিয়েছি। এই বুড়ো ভাম আবার শুরু করলো। বুড়ো ভাম বললো? হ্যাঁ, সারা রাত মাল খেয়ে টং হয়েছিল, উনি নাকি ওখানে শেক দিয়েছেন। পঞ্চা চেপে যা চেপে যা। শুনুন শুনুন শুনুন, আপনাদের ভয় দূর করার জন্য আজকে আমি আর পঞ্চা রাত ওখানে কাটাবো। কে কে যাবে? না না, আমার এই কথাটা কিন্তু বেশ মনে ধরেছে। কোন কথাটা? এই যে ওরা আজ ওখানে গিয়ে রাত কাটিয়ে আসবে, হ্যাঁ, তাহলে এক কাজ করা যাক। যারা যারা অসম্মত সবাই হাত তোলো। আমার আছে, আমার করতে আছে। এই চুপ, ধরে নিলাম সবাই সম্মত। তাহলে ওই কথাই রইল, যদি কাল সকালে ওরা বেঁচে ফেরে তাহলে ওই জমিতে শ্মশান হবে। কিন্তু মোরল মশাই যদি না ফেরে? যদি না ফেরে কি হবে? 10 দিনে ঘাট কাজ, 11 দিনে শ্রাদ্ধ, 13 দিনে নিয়ম ভঙ্গ। এই নিমন্ত্রণ কিন্তু আমি আগে থাকতে করে রাখলাম। হ্যাঁ এলি আর কি। তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। বলছি বাই চান্স যদি কোনো ভূতদের সামনে চলে আসি, কোনো মন্ত্র জানা আছে? স্পেশাল মন্ত্র সাই খারাপ, তুমি এইটার সঙ্গে রেখা দাও। এটা নিয়ে কি হবে? ভূত চলে যাবে? না, ভূত চাইবো না। ওই ভূত দেখলেই ঠাস করে মাথায় মাইরে লইবা, অজ্ঞান হয়ে যাইবা। তারপর তোমার ভূত কামড়াইলো খামসাইলো, তোমার কি যায় আসে? অজ্ঞান হয়ে গেলে জানবো কি করে? তুমি ওটা নিজের ওখানে রাখো। আচ্ছা, ওরা কি দুজন এখন যেতে পারে? ও যাইতে পারে। দুটারই আমি ওই শ্রাদ্ধ কইটা দিছি। কি শ্রাদ্ধ? কি করছো? শ্রাদ্ধ শ্রাদ্ধ করে দিয়েছো?
আমাদের শ্রদ্ধা গেল, আমরা জানতে পারলাম না। শ্রদ্ধা গেছে। মাসিকে দেখো, আমার এই কচি মাসিটা। এই মাসিকে যে দেখো সে ঠিকই দেখবে, কেঁদে কেঁদে বলার দরকার নেই। ও বুড়ো, তুমি তো আছোই, মাসিকে একা পেয়ে। মাসি এটা রেখে দে, কাজে লাগবে, কাজে লাগবে। বেশি খাস না, বেশি খাস না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। মাসিটাকে দেখো, দেখো, কে দেখো। কালকে সব ঠিক হয়ে যাবে, দেখবি। এই পঞ্চা, এই গান গাবি না, যা ফাটা বাস। জল তুই নিয়ে কোনো আওয়াজ শুনতে পাচ্ছিস? না না, তুই কাঁপছি কেন রে? আমিও কাঁপছি। কি ভাই? তুই দেখ, তুই দেখ, আমাকে লাঠি চাই মারবো। তুই দেখ, তুই দেখ। আচ্ছা তুই দেখ। আমার হাত থেকে বলছে ভূতে ফাড়া আছে। তুই বল, তুই বল, আমার বিহারি তুই বল। এই পঞ্চা, তুই খোলা, আমি মারবো। তুই খোল। তোর বাপ কি? তুমি কেন কি করছো? এই বোতলটা দে, বোতলটা দে। হ্যাঁ, মালের বোতলটা দে। ঘরে এক ফোঁটা নেই, তোকে যে বোতলটা দিয়েছিলাম সেটা দে, সেটা দে। মাল খাচ্ছ না গেলে? হ্যাঁ, খেয়ে বলি সব। হ্যাঁ, হাসিস কি আছে? মাল খেয়ে চুপ। আরে বোতল, আরে বোতলটা দে না, বোতলটা দে না, বোতলটা দে। এক ফোঁটা নেই ঘরে। এই বেঁচে রাখ, বেঁচে রাখ। খাসনি না? ঠিক আছে। এই তোদের ভূতে ধরেনি তো? না না। ঠিক আছে, আর ধরার কোনো উপায় নেই। অল্প একটু রাত্রি আছি, কাটিয়ে দে। ভূতে ধরবে না, আমি তো আছি, কোনো ভয় নেই। কি ভাব দেখছিস? বেঁচে আছি, বেঁচে আছি, আমরা সবাই বেঁচে আছি, কেউ আমরা মরিনি, কেউ আমরা মরিনি। বেঁচে আছি, বেঁচে আছি, বেঁচে আছি, আমরা সবাই বেঁচে আছি, কেউ আমরা মরিনি, বিয়ে হবে, বিয়ে হবে, কেউ আমরা মরিনি। চারে চাচা, 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 চারে চাচা। दिन बदला, दिन बदला। ভাঙিয়ে দিয়ে মন, রাঙিয়ে দিয়ে সব, ভুলিয়ে দিয়ে রং, লাগিয়ে নিয়ে ঘুম 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 ভাঙায় নতুন আলোর সীমানা। রাত ফুরালে আসে যে ভোর, নির্মাতিয়ে জীবন তোর। আরে রাত ফুরালে আসে যে ভোর, নির্মাতিয়ে জীবন তোর। ভাবনা আসে যখন, মন জানি কেমন করে। ফেলে আসা সেসব স্মৃতি মাঝে মাঝে মনে মনে পড়ে। দূরে দূরে কাছে দূরে গাইছে জীবন নতুন সুরে। বন্দারে 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 রাত পোহালে আসে যে ভোর, নির্মাতিয়ে জীবন তোর। আরে রাত পোহালে আসে যে ভোর, নির্মাতিয়ে জীবন তো।
রে যা যা। বৃষ্টি থামার শেষে রামধনু আকাশে রাঙে, চারিদিকে ফুলের বাহার, প্রজাপতি যায় উড়ে উড়ে। ঝুম 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 ঝুম। বৃষ্টি থামার শেষে রামধনু আকাশে রাঙে, চারিদিকে ফুলের বাহার, প্রজাপতি যায় উড়ে উড়ে। দূরে দূরে কাছে দূরে গাইছে জীবন নতুন সুরে। বন্দারে 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 রাত পোহালে আসে যে ভোর, মেঘে মাতিয়ে জীবন তোর। আরে রাত পোহালে আসে যে ভোর, মেঘে মাতিয়ে জীবন তোর। আরে রাত পোহালে আসে যে ভোর, মেঘে মাতিয়ে জীবন বন্ধুগণ, শ্রী বিশ্বনাথ দেব মহাশয় উদ্বোধন করবেন এই শ্মশান ভূমি। বন্ধুগণ, বন্ধুগণ, আমি মনে প্রাণে চাই এই ব্যবসা আরো ফুলে ফেপে উঠুক, কোনোদিন যেন বন্ধ না হয়। আপনারা সবাই এক একে মরে না, মানে এক কাজ করুন, ওই ডেথ সার্টিফিকেট গুলো আপনার ওই পঞ্চায়েত অফিস থেকে নিয়ে যাবেন। মনটা খুব খচখচ করছে জানো। আমরা মানুষকে শ্মশানের উদ্বোধনে রেখেছি। আরে একে বিজনেস বলে ভাবো না, বিজনেস। কিসের বিজনেস? না মরা মানুষের বিজনেস? এর থেকে ভালো বিজনেস হতে পারে না। আর মৃত্যুই হলো মানুষের জীবনে একমাত্র গ্যারান্টিওয়ালা জিনিস। আরে দুদিন হলো খুললাম, এখনো বনই হয়নি। সবাই কি সালা মরা বন্ধ করে দিল নাকি? সত্যি মেরি, দুদিন ধরে খুলে বসে আছি, একটা মূল্য না। সব জ্বলুনি, বুঝলি, জ্বলুনি। দুটো গ্রামের বেকার ছেলে কিছু করে কামে খাচ্ছে, কোথায় সাহায্য করবে তা না, মরা বন্ধ করে দিল। ঠিক বলেছিস, ঠিক না না, একেবারে জঘন্য। হ্যালো, হ্যাঁ বাবা। এমা তাই নাকি? না না, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ রাখো তুমি। কি হয়েছে? কি হলো? বাবার শরীর খুব খারাপ, আমি একটু আসি। ডাক্তার ডাকতে হয়েছে। আমি আসবো? না না, এই শালা, এই মহিলাগুলো না সব শালা এক। শালা এতদিন ধরে বলছিল বিজনেস করো, চাকরি করো, কিছু কামাও। এখন সেটা কিছু করতে যাচ্ছি, শালা কেন করছো, কি করছো? তুই শালা বিয়ে করবি না কিন্তু। কি বলে গেল শুনলি? কি কত কিছু তো বললো। ওর বাবার শরীর খারাপ। তো তো এখানে বল বল বল। স্বপনদা যখন মিষ্টির দোকান খুলেছিল, কাকে দিয়ে মিষ্টির বউনি করেছিল জানিস? আমি কি জানবো? নিজের বাবাকে খাই বউনি করেছিল। তো তো কি, ব্যবসায় যদি নিজেদের লোকরা বউনি করে শুভ হয়? তুই তুই কি বলতে চাস? হ্যাঁ কি বলতে চাস? তিস্তার বাবার শরীর খারাপ। তো শরীর খারাপ, শরীর খারাপ, তিস্তার বাবার শরীর খারাপ। মরে যাবে, মরে যাবে, তিস্তার বাবা মরে যাবে। মরে গেলে বউনি হবে আমাদের শ্মশানে। মরে গেলে বিয়ে হবে, বিয়ে হবে, বিয়ে হবে। এবার আমার বিয়ে হবে, এবার আমার বিয়ে হবে। দেশে গেলে বিয়ে হবে। চল যাই। আমার শ্বশুর চল গিয়ে দেখি। মরে যায়, চান্স আছে নাকি? হ্যাঁ যেতে পারে। এই যে মানিক জোর, তোরা কি শুনেছিস আজকাল আমাদের গ্রামে ডাকাতি হচ্ছে রে? হ্যাঁ, কাল রাত্রিবেলায় আমাদের বাড়ির সামনে থেকে দুটো সাইকেল চুরি হয়েছে। বলে কি? ডাকাত সাইকেল চুরি করেছে, শালাকে ধরে না। তুই বাদ দেওয়ার কথা। শরীর খারাপ, চল ওখান থেকে চল। আবার তোর কোনো কাজ মনে নাই? সাইকেল চুরি না ডাকাতি নয়। তুই রাত্রে নাচ দেখতে গেলে জঙ্গলের ভিতরে ডাকাতের দল রয়েছে, সাবধানে থাকিস। চুরি কর দিয়ে বলো একটা গাজাখোর।
পঞ্চা বন্ধ কর, নাচা বন্ধ কর। তুই যখনই নাচিস নাচিস গন্ডগোল হয়। পেয়ে গেছি আইডিয়াটা পেয়ে গেছি। আগে কেন পাইনি, আগে কেন। আইডিয়াটা শুনবি কি? ডাকাত এবার আবার বিয়ে হবে, বিয়ে হবে। আজকে অন্তত মাতালকে চলেছি আর বাদ দেখুন। তোমার আজকে গেল দিল এত জরুরি মিটিং। এই জ্ঞান দিবি না সারা, তুই কি ভুলে গেছিস আমি তোর বাবা? সেটা কি বলতে পারি? একে আমার কি দরকার ছিল? আর ধর আলাম কেন বলছি যে ডাকাতরা যদি বুড়ো মানুষ দেখে চত্বরটা দূরে কম দেয়। কি বাবা মা আছে না? এই ছেলে তোদের লজ্জা করে না? পুরো ভালো মানুষকে জোর করে এতখানি পথ হাঁটিয়ে নিয়ে এলি, চাঁট দিতে পারছিস না শালা, তাহলে এত পর হাঁটছিস হাউস করে লোকে চাঁট দিয়ে দেয়, চাঁট দিয়ে আমি যাবো না। এই শালা পথ আমি হাঁটতে পারবো না শালা, আমি এখানে বসবো, আমি বসবো, আমি যাবো না, আমি যাবো না, চরিত্র বসবো না। তোরা যা মানে যত মাতাল যত তোরা যা। স্যার গুলি করবেন স্যার, গুলি করবেন স্যার, আমার বিয়ে হয়নি, আমরা খালি ঘুরতে এসেছি, টুরিস্ট পাশে গ্রামে ছিলাম, এই গ্রামে ঘুরতে এসেছি। টুরিস্ট ঠিক বলেছেন, দুর্বল দেখেছেন এইসব দেখলে আমার হাত খুব দুর্বল তো, দেখুন আমরা মানে আপনার বসের সাথে দেখা করতে এসেছি স্যার। বস? হ্যাঁ, আপনাদের মহান খুনি সাংঘাতিক হারামি বস, হার হিম করা বস। কেন স্যার আমাদের একটা প্রস্তাব আছে স্যার। প্রস্তাব? কিসের প্রস্তাব? বিয়ের প্রস্তাব? না, বিজনেস, ব্যবসা। কে এটা আবার কে রে? বাবা প্রস্তাব দিচ্ছি। বিয়ে করতে আমরা প্রেম করছি। মালটা মরে গেল নাকি? মনে হচ্ছে মরে গেছে। এই শোনার আগে এই গুলি করে মেরে ফালতু মামলায় গুলি করে বস মেরে ফেলবে। এক কাজ কর, একটা বোল্ডার নিয়েছে, ঠেলে দে। এই একটা বোল্ডার নিয়ে এসো। বোল্ডার আমি? হ্যাঁ তুমি। বুড়ো মানুষ দেখলে মন করবে রাস্কাল। এই দাও দাও দাও। চলবে? এটা আবার কি? এটা নিয়ে কি মার্বেল খেলবো? যা বড় দেখে নিয়ে আয়। এটা তো আমি পারবো না, ডাক্তার আমায় না করেছে ভারী জিনিস তুলতে। আমার ডান দিকে হার্টের সমস্যা আছে তো, বড় খুব ব্যথা, আমি তো বড় জিনিস তুলতে পারবো না। স্যার 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 ওকে মারবে কেন স্যার? ও আগে থেকে মরে গেছে স্যার, মরা মানুষকে মানে হাত ময়লা করবে কেন স্যার? কি বলবে? আমি তো মরে গেছি। আপনি মরে গেছেন? হ্যাঁ, চাঁট আছে, চাঁট। হ্যাঁ, তাহলে আমাকে বল কোনো লাভ নেই, আমি মরে গেছি। ওই জ্যান্তগুলোকে মার, ওই জ্যান্তগুলোকে মার। আচ্ছা, আপনি ওই মরার মতো ওইভাবেই শুয়ে থাকুন। হ্যাঁ ঠিক আছে, আমি ওই জীবন্তগুলোকে মার, জীবন্তগুলোকে মার। আমরা আগে আগে যাচ্ছি, তোরা পিছে পিছে হাত তুলে তুলে আসবি, আর যদি না আসিস না তাহলে চল চল কাপড় তুলে তুলে যা, কাপড় তুলে চাঁদ ছাড়া মাল জমে। প্যাচ প্যাচে গরমে কি আর খাওয়া যায়? আরে চেহারা বলেও তো একটা কিছু আছে। বস, ও বস, বস কেবে? বস, এরা একটা ভালো বিজনেস প্রস্তাব নিয়ে এসছে। ফিস করে বলছিস কেন? কে রে? স্যার 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 আমরা বিষ্ণুপুর গ্রাম থেকে এসেছি স্যার। বিষ্ণুপুর গ্রাম। বিষ্ণুপুর মানে সেই ভিখারি গ্রামটা? ওই যে আমরা যে গত বছর গেছিলাম ডাকাতি করতে, কি পেলাম? সারাদিনে 2 প্যাকেট বিস্কুট আর ওই চানা ভাজা। ওই দেউলিয়া গ্রাম থেকে এনেছে বিজনেসের প্রস্তাব। স্যার কিছু মনে করবেন না, একটা রিকোয়েস্ট করবো, এটাকে একটু সরিয়ে দিন না। আমার ডান দিকের হাতটা খুব দুর্বল, কোনো সময় একটু সরান। এটা স্যার স্যার ও অ্যাকচুয়ালি স্যার স্যার ওইদিকে বলছি স্যার, ওইদিকে না আমার দুর্বল। স্যার স্যার ওইদিকে স্যার, ও ভালো স্যার, ওইদিকে এদিকে রাখবেন না স্যার। বল বল প্রস্তাবটা কি? আমরা চাই প্রত্যেকদিন আপনি 2টো করে মার্ডার করুন।
স্যার 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 ওটা বলছে না স্যার, ওটা বলছে না ও স্যার। কি বলতে চাইছে? স্যার স্যার আমরা যদি আপনাকে মারতে চাই। আমরা চাই আপনি মরে যান, আপনি ভুল করে আমাদের মেরে দিন। এই, এরা কি বলছে? এরা কি পাগল নাকি? বস, হ্যাঁ এরা স্পাই না তো। আপনি তো আছে। এই, এদের বাঁধ। কি রে বাদবার কি হলো? আমরা তো দাঁড়িয়ে আছি। স্যার দড়ি তো পেলাম না, এই গামছা দিয়ে বাঁধবো। গামছা? শালা শুয়োর! যা, সাবান আর এক বালতি জল নিয়ে আয়, এদের গা ধুইয়ে দে। এগুলো কিন্তু একটাও আমার আইডিয়া না, সব এটা আইডিয়া। কি কি বলছিস তুই? কতবার বলেছিলাম, বসকে দেখলেন মনে হয় মাটির মানুষ। আর একটা কিছু বললো? আচ্ছা, তোরা ভালো করে বলতো তোরা কি চাস? আমাদের একটা শ্মশান আছে স্যার, কিন্তু বিজনেস একদম চলছে না স্যার। স্যার বোনই হয়নি স্যার, আমার বিয়ে হয়নি স্যার। আপনি সাহায্য না করলে আমার বিয়ে হবে না স্যার, প্লিজ স্যার। কনফিউজ? আমি ছাড়া কেউ সাহায্য করতে পারবে না। আচ্ছা, কি সাহায্য করতে লাগবে তোদের? মানে বলছি কি, আপনি রোজ দুটো করে মানুষ মারবেন। কি? আপনাকে পয়সা আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। হোম ডেলিভারি মাখালি দিবি। আইডিয়াটা খারাপ না স্যার। আমি মানুষ কি করে মারবো? কেন? হাত দিয়ে মারবেন, থাবড়া মেরে মারবেন, আপনার দুটো বন্দুক দিয়ে মারবেন। হ্যাঁ, এটাতেই প্রবলেম আছে। এটাতেই প্রবলেম আছে। কি প্রবলেম? এটাতে তো গুলি নেই। কি গুলি নেই? গুলি এটা তো রয়েছে। উড়ি শালা, এটা শালা কাঠের, এতে তো গুলি বেরোবে না। নয়, শাল কাঠের। শালা তুই এতক্ষণ ধরে খালি বন্দুক আর কাঠের বন্দুকটা কেমন ভয় দেখাচ্ছিলিস? তোকে আমি ছাড়া মানুষ যদি কাঠের বন্ধুকে ভয় পায়, আমি কি করব বল? কি করবা? এত চিটিংবাজি। দেখি কিন্তু এটা তো আসল গুলি নেই। আগে ছিল, মেন সর্দার মরে যাওয়ার পর ওসব বন্ধ করে দেওয়া হয়েছে। মেন সর্দার ফেমালটা কি? এই পালা করে আমরা মাঝে মাঝে বসবি। মাঝে বস মানে এটা কি রিজাল্ট ইস্যু হচ্ছে নাকি? কেন ওই আগের বছর কি হয়েছিল? বুঝলেন, সে এক বিরাট দুঃখের কাহিনী রে ভাই। আমরা সেদিন মেন সর্দারের সঙ্গে শিকারে যাচ্ছিলাম। ভয়ানক শিকার। তারপর আগে চারদিক শুনশান। সর্দার আগে আমরা পিছনে। সর্দার আগে আমরা পিছনে। দোষ শালা বলো তো, তারপর কি? কিসের শিকার? বাঘের? বাঘের কোথায়, খরগোশের। শালা খরগোশ? আমরা তো 3 দিন কিছু খাইনি। হঠাৎ দেখি আমাদের সামনে একটা নদর খরগোশ। আর সর্দার তখন ভালো করে হেম করলো। তারপর কি হলো? হঠাৎ একটা আলো আর চারদিকে ধোঁয়া। তারপর আর দেখি সর্দার টেসে পড়েছে। কেন? কি হয়েছিল? চাইনিজ মাল তো, মানে ওই কালো বাজার থেকে কেনা হয়েছিল। ওরা কিন্তু বলেছিল যে ট্রিগার টিপলেই গুলি বেরোবে। কিন্তু কি হলো, সর্দার যেই ট্রিগার টিপলো অমনি গুলি পিছন দিক দিয়ে বেরিয়ে গেল। চুপ, পাগলের দল একটা। আর খরগোশটা ভাই এখনো দৌড়ে বেড়াচ্ছে। আর সর্দার কিন্তু ভাই একটা কথা, ওদের কিন্তু কথার দাম আছে। গুলি বেরোবে বলেছিল, বেরিয়েছে। বেকার সব। এই একটা কাজ কর তো, তুই স্পেশাল চা নিয়ে আয় আর সঙ্গে লেরো বিস্কুট নিয়ে আয়। যা। লেরো বিস্কুট? শালা ডাকাতের আইডিয়া। শালা গাধা। তার বহন হচ্ছে না এখন।
এই তোমরা এখন এইখানে এতদিন বাদে হঠাৎ করে উদয় হলি, কোথায় ছিলি তোরা? তুমি ঠিক আছো? হ্যাঁ, মাঝখানে একটু সামান্য জ্বর। সামান্য জ্বর? জ্বরটা বেশি হলো না? কি বলতে চাইছো? না না না, বৌদি জানে না, মানে একটা সেকেন্ড ভালো না কাকুর। না 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 না, আমি ভালো আছি, ভালো আছি। ওই নতুন ডাক্তারকে দেখাচ্ছি, সবে পাস করেছে। ও নতুন পাস করা ডাক্তার? ও ঠিক আছে, 50,000 টাকা নাম হলে হাত পাকা হবে না। এই পঞ্চা, এই তোর খারাপ ছেলেদের সঙ্গে কি করে মিশিস বলতো দেখি? কি পোড়া কপাল, বউ নিয়ে হচ্ছে না। এখন কি করবে ভাবছেন তো? এখন ঢুকবে আর এক নমুনা। বাড়িতে কেউ আছেন নাকি? প্রেজেন্ট প্লিজ। কে? কাকে চাই? এই তো অনেকে আছেন দেখছি। আপনি এখানে ঢুকলেন কি করে? হ্যাঁ মানে ইয়ে, হ্যাঁ দরজা খোলা পেলাম, ঢুকে পড়ল। ও, আপনি বোধহয় বাড়ির যে কোনো দরজা খোলা পেলেই ঢুকে পড়েন, না না, তাই সব না? দরজা না, সব দরজা না। ভগবান কিছু কিছু দরজা খুলে রাখেন মানুষের ভাগ্য ফেরাবার জন্য, আর ভগবান আমাকে এখানে পাঠিয়েছেন আপনাদের ভাগ্য ফেরাবার জন্য। জানি এরপর আপনারা আমাকে বুঝতে বলবেন, তাই বুঝে পড়লাম। যন্ত্রমাল। আপনি কি সবসময় ঠিক এইভাবেই কথা বলেন? সবসময় না, সবসময় না, মানে যখন একটু নার্ভাস হয়ে যায় তখনই মানে বলুন তো, কিসের জন্য এসেছেন আপনি এখানে? আমাকে জিজ্ঞেস বলছি, আমাকে জাম দিয়ে দেবো। পেয়ে গেছি বৌনি, আমরা পেয়ে গেছি, শাসনের বৌনি পেয়ে গেছি ভাই। হ্যাঁ যা বৌনি পেয়ে গেছি, যা যা কেসিনটেল দীপানিয়া ওকে সারা দিয়ে আগুন জ্বালিয়ে দি। ও বলছে আমাকে বিয়ে হবে, আমাদের বিয়ে হবে, বলবে কিরম লাভ হচ্ছে দেখুন। বিয়ে হবে, বিয়ে হবে। আর আপনি জ্বালিয়ে দেবেন? কি বলছেন? কাকে জ্বালিয়ে দেবেন? আমাকে জ্বালিয়ে দেবেন? বসে পড়ুন, চেপে বসুন, আগে এগ্রিমেন্টে সই করুন। কিসের এগ্রিমেন্ট? কিসের এগ্রিমেন্ট? আপনাদের সঙ্গে আমার এগ্রিমেন্ট। বুঝেছি। আচ্ছা বলুন তো, কি এর আগে আপনি কোন ব্র্যান্ডের সাথে কাজ করেছেন? গুড, ভেরি গুড, খুব দামি প্রশ্ন। বলুন। ইন দ্য ইয়ার 1994 আমি কিন্তু আমার প্রশ্নের উত্তরের জন্য এখনো এখানেই বসে আছি। আমিও তো উত্তরটা এখনো খুঁজে যাচ্ছি। আচ্ছা ম্যাডাম, শেক্সপিয়ার লেখার আগে কি করতেন আপনি জানেন? অমিতাভ বচ্চন অ্যাক্টিং করার আগে কি করেন জানেন? আপনি জানেন? না, আমিও জানি না। কি বুঝ? কিন্তু ম্যাডাম, একটা ব্যাপার আমার স্পষ্ট মনে আছে। লাস্ট চাকরি থেকে আমাকে কিভাবে বার করে দিয়েছিল। শুধু বার করে দেয়নি, লাত মেরে বার করে দিয়েছিল। কি লাত খরমাল? না না, আপনার এসব নিয়ে একদম চিন্তা করবেন না, একদম চিন্তা করবেন না। এখন থেকে আমি একেবারে এসব ব্যাপারে এক্সপার্ট হয়ে গেছি। কিসের এক্সপার্ট? লাতি খাওয়ার। এখন থেকে সব সময় আমি এইটি সঙ্গে রাখি। এটা কি? এটা কি? যাতে লাত মারলে না লাগে। তো তাহলে সব ঠিক থাকলো কথাবার্তা। হ্যাঁ, এবার বিজনেসের কথা আছে। কিসের বিজনেস? লাত খাওয়ার? ও, এক কাপ চা খাওয়াবেন? আমার মাথাটা তাহলে একদম পরিষ্কার হয়ে যেত। খুলে গেল। কি? মাথা। ও হ্যাঁ, ও বলে রাখি, আমি কিন্তু আমার দুজন বিশ্বস্ত লোককে অলরেডি বিজনেস বাড়ানোর কাজে লাগিয়ে দিয়েছি। মানে নেড়ি কুত্তা যেমন শুকে শুকে খাবার খুঁজে আনে, ওরাও তেমনি। বলছি, আপনাদের অলক্ষী গ্রামে এমন কি কেউ নেই যার অসুখ বিসুখ করেছে? দূর বোকা, ঘটে কিছু বুদ্ধি নাই। আরে অসুস্থ কি, পেটের অসুখ হইলে তো অসুস্থ হয়। আপনাদের গ্রামে এমন কেউ আছে যে মরো? আপনারা কি
হাসপাতাল থেকে আসছেন? আরে কি করবেন? শুনুন, শুধু পয়সা খরচা করবেন কেন? আমাদের কাছে আসুন, আমরা একেবারে ডাইরেক্ট জ্বালা দিব। আর আলা উপকারি ফ্রি, ডাইরেক্ট জ্বালিয়ে দেবেন। অনষ্ট না করে অটপট বলুন, ওপরে যাওয়ার লাইনে থেকে আছে। আরে আপনারা কি পাগল নাকি? তখন থেকে আংছাং বাং যা খুশি বকে যাচ্ছেন। আপনার বাবা পাগল, আপনার বাবা পাগল, আপনার গোষ্ঠী পাগল, তার আগের সব তো গোষ্ঠী পাগল, আপনাদের এই গ্রামের বেবাক সব কটা পাগল। কি বলছে? ওই ওই কি বলছিস রে? এই আদা বাঙাল আদা গটি, হ্যাঁ সালা অনেকক্ষণ ধরে এইসব কথা বলে যাচ্ছি। আরে এই দত্তার বাচ্চা, আচ্ছা আপনার এজেন্টগুলো কোথায় গেল বলুন তো? তা বলতে পারবো না, ঠিক কাজ করে যাচ্ছে, বিজনেস বাড়াচ্ছে। আমার এজেন্ট শুধু ইন্স্যুরেন্স তো বিক্রি করে না, জাসুসিও করে। ধরুন আপনার বাবা অসুস্থ, আমি বলিনি, মাকালিদি পেন বলিনি। ও আপনার বাবা সত্যি অসুস্থ। হোয়াট এ কোইন্সিডেন্স! ঘরের মধ্যে খনি আর আমরা বাইরে খোঁজাখুঁজি করছি। কি বলছেন কি আপনি? না না, জাস্ট জোকিং। ধরুন আমরা যখন কোনো প্রসপেক্টিভ ক্লায়েন্ট পাবো, মানে ঘরে যখন কোনো বয়স্ক ব্যক্তি অসুস্থ, না আপনার বাবা না, আপনার বাবা ঠিক আছেন, মাও ঠিক আছেন, দুজনেই ঠিক আছেন। ধরুন আপনি কি বলছি, উফ, রিলেশনটাকে বাইরে রেখে কথা বলুন তো। হ্যাঁ ঠিক বলুন, কারোর একজনের শরীর খারাপ হয়েছে। হ্যাঁ আমরা মানুষকে বলবো মানুষের মৃত্যু অনিবার্য, আর মৃত্যু মানেই হচ্ছে মুখাগ্নি করতে হবে। তা মুখাগ্নি যদি করতে হয় তো আমাদের এখানে নয় কেন? ওয়াই নট? আর আমরা হসপিটালে ডাক্তার, স্টাফ এদের কমিশন দেবো। মানুষ মরলেই আমাদের খবর দেবে, যত সাপ্লাই তত কমিশন। এ একেবারে বদ্ধ পাগল। পাগল না, পাগলা কুত্তা। ভাল লাগলো না? যাকে বাদ দিন। আমরা আর একটা কাজ করতে পারি। কি? বডির সঙ্গে যারা আসবে তাদের আমরা ফ্রিতে এক কাপ চা খাইয়ে দিতে পারি। ফাটাফাটি আইডিয়া, চা ফ্রি। আমরা কান্নার জন্য লোক আনতে পারি, আমরা মৃত্যুটাকে একটা ইন্ডাস্ট্রি বানিয়ে দিতে পারি। আমরা পুরো থেকে কমিশন দিতে পারি, ফুলের থেকে কমিশন দিতে পারি। হ্যাঁ ঠিক বলেছিস, ফুল সাপ্লাই, কাঠ সাপ্লাই, আমাদের যাবতীয় যা সাপ্লাই করবে তাতে আমরা কমিশন নেবো। আরো অনেক রাস্তা আছে বাবু, যত দাস তত বন্ধু, তত আত্মীয়, তত পরিজন। আমরা এদের জন্য একটা রেস্টুরেন্ট করে দিতে পারি। হ্যাঁ, একটা গেস্ট হাউসও খুলতে পারি। আমরা একটা পয়সা নিয়ে সুলভ শৌচালয় খুলতে পারি। আরে এ তো শুরুয়াত হ্যায়, আগে আগে দেখো কেয়া হতা হ্যায়। আমরা ঠিক ইন্ডাস্ট্রিতে ঢুকেছি ম্যাডাম। মানুষের সব কিছুতে চয়েস আছে, মরার কোনো চয়েস নেই। হ্যাঁ আসি দাঁড়াও, জাস্ট যাবো আর আসবো। আচ্ছা আমি একটু আসছি, হ্যাঁ বাবাকে খেতে দিতে হবে। আসি, হ্যাঁ। কাম সুন ম্যাডাম। আচ্ছা একটা কথা বলুন তো, আপনি কথায় কথায় মাথা নিচু করে এত কি দেখেন বলুন তো? ও এক লম্বা কাহিনী। কি? কলেজে এক সুন্দরী মহিলার সঙ্গে দাঁড়িয়ে গল্প করছিলাম, খেয়াল করিনি প্যান্টের চেনটা খোলা। বুঝতেই পারছেন আমার অবস্থা। তারপর থেকে টেকিং নো চান্স। সুন্দরী মহিলার সামনে অলওয়েজ চেকিং চেন। আজকে থেকে আমিও চেকিং করবে। আচ্ছা আমার ফোনটা এখানে কোথাও একটা ফেলে গেছি। ফোনটা কোথায়? এই তো ও থ্যাংক ইউ। আমি ইউ সুন। নো না, ঠিক আছে। আরে দেখে তো মনে হচ্ছে ট্রাকে ধাক্কা মেরেছে। ট্রাক না, একটা কথা শিখাই, আপনি কি ডাক্তার? অফকোর্স আমি ডাক্তার। আপনার লাগে না একটা প্রপোজাল আসিল। কি প্রপোজাল? আপনার কাছে তো কত মানুষ এই ইচ্ছে করতে আসে। হ্যাঁ আছো তো, তো কি হয়েছে? 10%। 10% মানে? আচ্ছা ঠিক আছে 29%। কি বলছেন বলুন তো? 10, 29। আচ্ছা ঠিক আছে 50-50 যান। কামে দেরি কেন, আমি এগ্রিমেন্টে সাইন করে ফেলাই তাহলে। আচ্ছা আপনার মাসে মিনিমাম গ্যারান্টি কত লিখুন কোন তো? ব্যাপারটা কি বলুন? আপনি মাসে অর্জন করে এনে দেবেন, আমরা 50% করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে আর রাগ করে না, আমরা 55% দিলাম। হ্যাঁ কিন্তু মাসে কিন্তু আমাদের 10 জনের বেশি দিতে লাগবে। খুশি? কেন এখান থেকে যত রাজ্যের পাগলগুলো এখানে আসে, আমি কিন্তু নালে পুলিশ ডাকবো। আপনি পুলিশ ডাকুন আর যাই ডাকুন, আমাদের শেয়ার থেকে দেবো না কিন্তু।
আরে বসে বিজনেস করতে হয় তো, স্যালারি আছে, ইএফ আছে, আরো সব আপনাকে দিতে হবে। হ্যাঁ আচ্ছা, আপনারা একটু বসুন, আমি আসছি। সিস্টার চলো চলো। এই 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 ডাক্তারটা টাইম লাগাইতেছে কেন? আপনি একটা কাজ করুন, সিকিউরিটিকে খবর দিন, আমি আসছি। এই শালা লোভী। হ্যাঁ 55%ও মন ভরে না। একটা কথা মনে রাখবেন, জীবনে সবকিছু দুটো কথার উপরে নির্ভর করে, আশা ভয়। আশা যেমন ধরুন শ্যাম্পু, আমাদের কোম্পানির শ্যাম্পু ব্যবহার করুন, সিল্কির মতো চুল হবে। আশা যদি ব্যবহার না করেন, মাথা ভর্তি টাক। সবই তো বুঝলাম, কিন্তু আশা আর ভয় দেখে মানুষকে মারবো কিভাবে? বলি তো হচ্ছে না। সেটা ভাববার জন্যই তো আমাকে চাকরিটা দিয়েছে। আমরা চাকরি দেইনি, আপনি নিজে নিয়েছেন। এই আমাদের মধ্যে যদি কোনো একটু টপ লেভেলের একটা মানে প্রভাবশালী লোক যদি আমাদের মধ্যে থাকতো, তাহলে না মানে আমার মানে আগে কেন আসিনি, এসে গেছি এবার আমি এসে গেছি, আগে কেন আসিনি, আগে কেন আসিনি। পেয়ে গেছি, এই তো আমি পেয়ে গেছি মুরগি আমি পেয়ে গেছি, আগে কেন পাইনি, আগে কেন পাই। কোথায় পেলেন কোথায়? এই তো পেলুম খুলে ফেলুম। হ্যাঁ হ্যাঁ বলছি, জামা কাপড়গুলো ঝটপট করে খুলে ফেলুম। একটা নেতে যেমন তেমন, দুটা নেতে কি রে কি? আমি এরকম নই। কি হচ্ছে কি হলো? আমিও ওরকম নই। খুলে ফেলুন। আরে ভরে দেবে বলছে, কি কেলেঙ্কারি কথা? আরে হা করে দেখছেন কি? ধরুন না ওকে, ধরুন চেপে ধরুন তো। কি করুন? কি হ্যাঁ বন্ধু, তুই আমার সাথে করিছিস। এবার ছুঁয়ে দিন। হ্যাঁ ঠিক আছে। কি করছেন? নিন খুলে ফেলুন। হ্যাঁ এই আপনাকে বলেছে। হ্যাঁ দেখেছো তুমি এত করে নালে আমার জামা প্যান্ট খুলে কি কি হচ্ছে? তুমি আর কোনোদিনও তোমার মুখ আমাকে দেখাবে না। তুমি যা ভাবছো ঠিক তাই। ছেলে মেয়ে কিচ্ছু বাদ দিচ্ছে না। বন্ধু আমি কিছু করছি। কি জানতে বলছে? হ্যাঁ ম্যাডাম একটা কথা বলছিলাম, আমি কিছু করছি না। এই ধীরে হলো পালের কথা। তো দেখার খুব শখ আছে না? চল সাথে চল দেখাচ্ছি। এই তো এদিকে আছো। হ্যাঁ ম্যাডাম বলছিলাম ম্যাডাম একটা কথা বলি। আচ্ছা আরে বন্ধ আছে, আপনি বলুন। আছে থ্যাংক ইউ ম্যাডাম। বলছিলাম কি, এই কোথায় এলাম বলতো? হ্যাঁ শালা কি? এই হ্যাঁ মরছে। এ ভাই মরছে নাকি? শিওর মরছে, মনে হচ্ছে মরছে শিওর। এ ভাই আপনারা কি এরে পরে তুলে যাবেন? হ্যাঁ তাড়াহুড়ো করিস না, আগে স্কিমটা বুঝিয়ে দিই। হ্যাঁ দেখেন ওনার কথা চাইরা দেন, উনি তো লস্ট কেস হয়ে গেছেন। তো এবার আপনি আপনার কথা ভাবেন। হ্যাঁ আরে তুই কন ক হ্যাঁ বলছি যে আপনি মারা গেলে আপনার স্ত্রী ফ্রি। ওরে জিগা, ওরে স্ত্রী আছে কিন্তু জিগা। একে তো মনে হচ্ছে 3-4 পিস আছে। 3-4 পিস? হ্যাঁ। আরে কন এই আপনারা কি পাগল নাকি? পাগল কইলো? আরে আপনি পাগল, আপনার বাপ পাগল, আপনার সত্য গোষ্ঠী পাগল, সব পাগল। আবার আমাকে প্রথম থেকে বোঝাতে হবে। শুনুন, আপনি বললে আপনার স্ত্রী ফ্রি, আপনার স্ত্রী বললে আপনার ভাই ফ্রি, আপনার ভাই বললে আপনার ভাইপো ফ্রি। কেমন দিলুম? হ্যাঁ আইডিয়াটা ভালো না? জঘন্য না, শুধু জঘন্যই না, একেবারে পিদিগিচ্ছিরি, ভুল আর বেআইনি। অবশ্য আপনার মাথা থেকে এর থেকে ভালো আইডিয়া আসতেও পারতো না, কিন্তু ঠিক মনে হচ্ছে কি কাজে লাগতেও পারে। কাজে লাগতে পারে? তাহলে বিয়ে হবে। সবসময় বিয়ে পোকার মতো মাল একটা। আমরা এই বাবাজিকে কোত্থেকে পাবো? বাবাজিকে আমি এখনই পেয়ে গেছি। পেয়ে গেছেন? কিন্তু বাবাজি রাজি হচ্ছে না। রাজি হচ্ছে না? আমাকে পাঠিয়ে দিন, কোনা নিয়ে গিয়ে রাজি করে দেবো। ও
খুলুন, কি খুলবে? কাপড় খুলুন। কিন্তু ওর গলা যদি কেউ চিনে ফেলে? আপনাকে কথা বলতে হবে না বাবা। এই বাবা চোখ খুলেছে, বাবা চোখ খুলেছে। যা, আবার চোখ বন্ধ করে দিয়েছে। বন্ধ হয়ে গেল। এটাই তো বাবার মহিমা। বাবা যখন ইচ্ছে চোখ খুলতে পারেন, আবার যখন ইচ্ছে চোখ বন্ধ করতে পারেন। এ আবার এমন কি বড় ব্যাপার? আমিও তো যখন খুশি চোখ খুলতে পারি, আবার যখন খুশি চোখ বন্ধও করতে পারি। বাবার কিন্তু অন্য ব্যাপার। বাবা চোখ খুলে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখতে পান, আবার চোখ বন্ধ করলে কিচ্ছু দেখতে পান না। হ্যাঁ, এই না মানে চোখ বন্ধ করলে সবকিছু দেখতে পান। হ্যাঁ, চোখ বন্ধ কইরা বিশ্ব ব্রহ্মাণ্ড দেখেছেন বাবার লীলা? বাবা বলুন, সবাই বলুন বাবার লীলা দেখে জয় বাবা ফলানন্দের জয়। জয় বাবা ফলানন্দের জয়। হ্যাঁ, জয় বাবা ফলানন্দের জয়। শালা কি ওভার অ্যাক্টিং করছে। বাবাকে পেন নাম করুন। জয় বাবা, জয় বাবা। বাপরা, আজকে আমরা ফাঁসলাম। গত সপ্তাহে বাবা আপনাদের এই গ্রাম স্বপ্নে দেখতে পেয়েছিলেন। তাই সেই সুদূর ঋষিকেশ থেকে হেঁটে 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 আপনাদের এই গ্রামে এসেছেন। জয় বাবা হাঁটানন্দের জয়, ফলানন্দের জয়। জয় বাবা ফলানন্দের জয়। দেখেছি ওটাকে আমি মনে করতে পারছি না। জয় বাবা ফলানন্দের জয়। সাধুটাকে চিনি চিনি মনে হচ্ছে, কোথায় দেখেছি। এটা কে রে? এটাকে চিনি মনে হচ্ছে, দেখেছি কোথায়। চুপ 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 কর, তোর বাবাকে চুপ করতে বল। এটা কোথায় দেখেছি এটাকে? বাবা চলো চলো, এখানে চলো। কৃষ্ণ, সাধুটাকে দেখেছি আমি কোথায়? আরে বাবা চলো চলো। আরে না, ছাড় আমাকে। এটা কোথায় দেখেছিস? বিয়ে হচ্ছে না, আর একদিকে এইটা দেখেছি কোথায়? কাকে সামলাই? আরে না না, কিছুই দেখোনি। আরে না না, আমি দেখেছি। বাবা তুই বাড়ি চলো। আমার কিন্তু হেভি খিদে পেয়েছে। আর খিদে পেয়ে কিন্তু আমার মক্কা গরম হয়ে যায়। তুমি গায়ে হাত তুলে দিই কিন্তু। চুপ করুন, নইলে সবাইকে বলে দেবো বাবা অনাহার ব্রত নিয়েছেন। হ্যাঁ, জয় বাবা ফলানন্দের জয়। জয় বাবা ফলানন্দের জয়। জয় বাবা কি হলো? আমার কিছু বলছে? কোথায় মাতাল তোর বাবা সারা। বাবা ডাকছেন, দেন বাবা কি বলছেন শুনে আসি। বাবা কি বলছেন বাবা? হ্যাঁ, কি হয়েছে বাবা? ওভার অ্যাক্টিং করবেন না, চেপে থাকুন। লাগছে, এই সবাই দেখছে। কি করছেন? আরে কি করছেন? সবাই দেখছে তো। বাবা ছেড়ে দিন না, এই ছেড়ে দিন। মা এবার পরে বাবা, ও মা, বাবা দাঁড়িয়েছে, বাবা হেঁটে চলে যাচ্ছেন। বাবা হেঁটে চলে যাচ্ছেন। জয় বাবা ফলানন্দের জয়। হ্যাঁ জয়, হ্যাঁ জয় বাবা ফলানন্দের জয়। জয় কি কি হয়েছে? কি হ্যাঁ কি হয়েছে? দেখো, আরে দেখো, কি 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 না মারছেন না, মারছেন না। বাবা আমাকে আশীর্বাদ করলেন, খুব আশীর্বাদ করলেন। তোমাকে ডাকছি, তুমি যাও যাও যাও। আমাকে আমাকে খিদে পেয়েছে কিছু, আমার প্রচন্ড খিদে পেয়েছে। আমি কিন্তু হাত পা চালিয়ে দেবো এবার। খিদে পেয়েছে বাবা। বাবা কি বলছেন? হ্যাঁ হ্যাঁ, অন্তর্যামী বাবা, অন্তর্যামী। চলে গেল। এদিকে এদিকে বাবা, চলে যাবো দেখবেন না, দেখলে ভস্ম হয়ে যাবেন। আমাদের গ্রামে উনি কেন এসেছেন? হ্যাঁ, বাবা আমাকে বলে গেলেন এখানে যে পড়বে সে সোজা স্বর্গে চলে যাবে। হ্যাঁ, শুধু সে নয়, তার পূর্বপুরুষ, তার 14 পুরুষ, তার গোষ্ঠী, তার গেঁতি গোষ্ঠী, সব ভাই, সব ভাই। ভাই, এই শ্মশান আপনার। আপনি সত্যিই ভাগ্যবান লোক। আমাকে দয়া করে এখানে পড়বার সুযোগ দেবেন।
আমি আপনাকে কত টাকা বেশি দেব? গত সপ্তাহে আমার এক জজমানের মা মারা গেল, এই জানলে তো আমি এইখানেই তার মুখাগ্নি করাইতাম। কৃষ্ণ নে, এই টাকাটা আজকে আমি অ্যাডভান্স বুকিং করে যাচ্ছি। আমি জানি আমি বললে আমার ওই হতচ্ছাড়া ছেলেগুলো আর এই শ্মশানে এনে পোড়াবে না, আর এই শ্মশানে না পুড়লে আমি তো স্বর্গে যেতে পারবো না। রাখ। আরে আমি তো অ্যাডভান্স করতে পারি তো। কি দারুণ আইডিয়া বলুন। দেখতে দেখতে সাধু বাবার কথা চারিদিকে ছড়িয়ে গেল। আর দেখে কি, ডেড বডি থেকে ফুল বেলপাতা এগুলো সব ফেলে নিয়ে চলে আসবে। কি করছিস? হট। হ্যাঁ, এখানে বসে কি করছিস দুজনে? ব্যবসা 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 হচ্ছে ওই শ্মশানে যেসব ওই ফুল বেলপাতাগুলো পাওয়া যায়, খাট পাওয়া যায়, তোষকপত্র পাওয়া যায়, এখানে বিক্রি করা। হ্যাঁ, আমি ওকে বলছি। কাজ দেখাচ্ছ? তুমি শুনলে কোথায়? আর কাঁদিস না রে, ও তো মুক্তি পেল, ও তো স্বর্গে যাচ্ছে। দাদ ওর জন্য কাঁদছে নাকি? কত কষ্ট করে ছেলেটাকে ডাক্তারি পড়ালাম, এখন তো স্বর্গে যাওয়ার আনন্দে কেউ ডাক্তারের কাছে যেতেই চাইবে। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। দুটো লাইন হবে, দুটো লাইন হবে। একদিকে অ্যাডভান্স, কি বলছিস? একদিকে এমার্জেন্সি, দুটো লাইন হবে। বাবা বলে দিয়েছে বুকিংটা আজই করে নিতে। আমি ভাবছি আমার বুকিংটাও করে নেব, যদি আবার পরে দাম বেড়ে যায়। ঠিক বলেছিস, ভালো আইডিয়া। আমিও করে রাখি, স্বর্গে যাওয়া নিশ্চিত। একদম, কোনদিন টেসিয়াস কিচ্ছু বলে না, তখন কিন্তু তোলা বলতে হবে না। চল চল রাতে নচিকেতা অনুষ্ঠান চল বিবাহ। হ্যাঁ, ঠিকই বলেছো। সত্যি এমন অদ্ভুত গল্প কিন্তু আমি আগে শুনিনি। শুনিস নি? এই আইডিয়া আপনারা কোত্থেকে পেলেন? আইডিয়া? এটা আইডিয়া রাস্কেল, এটা রেভলিউশন। সারা পৃথিবীর মানুষ যেখানে মরতে ভয় পাচ্ছে, সেখানে সব মানুষ খুশিতে মরছে, মরতে মরতে খুশি হচ্ছে, খুশি হতে তো মরছে, মরতে মরতে খুশি হচ্ছে, বুঝলি? আমরা এখন উপস্থিত হয়েছি বিষ্ণুপুর গ্রামে। এখানে অপেক্ষা আছি শ্মশান চলছে রমরম করে, আর তারই আনন্দে আয়োজিত হচ্ছে নচিকেতার একক জলসা অনুষ্ঠান। মানুষ যতদিন বাঁচে তার নানান পছন্দ অপছন্দ থাকে, কিন্তু মৃত্যুর কোনো চয়েস নেই। আর এরা এখানে সেই মৃত্যুকে নিয়ে একটা বিরাট ইন্ডাস্ট্রি গড়ে তুলেছে। তারা স্বর্গে যাওয়ার পথ দেখাচ্ছে মানুষকে। আমরা চারিদিকে নানান বড় বড় ব্যানার ও হোর্ডিং দেখতে পাই, তবে এই ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সেটা হবে না কেন? আমরা সাধুবাদ জানাই এখানকার মালিক ও কর্মীদিগো। ক্যামেরায় সমর কুণ্ডুর সাথে অর্পিতা, সিটি সিনেমা। বাপের বিয়ে দেখবি যদি ও বাপের বিয়ে দেখবি যদি ও বাপের বিয়ে দেখবি যদি বাপের বিয়ে দেখবি যদি পাড়ার যত মাসি মাদের কোণে সাজিয়ে ছাদনা তলা সাত পাকে দেব ঘুরিয়ে। বাপের বিয়ে দেখবি যদি ও বাপের বিয়ে দেখবি যদি বাপের বিয়ে দেখবি যদি বাপের বিয়ে দেখবি যদি পাড়ার যত মাসি মাদের কোণে সাজিয়ে ছাদনা তলা সাত পাকে দেব ঘুরিয়ে। বাপের বিয়ে দেখবি যদি বাপের বিয়ে দেখবি যদি ঘষেছে সালা নষ্ট বাপ মাথার চুলে কলপ করে বাবা আমার কচি সেজেছে। উড়ি ভাটা গানের টোলে পাগলারে ক্রিম ঘষেছে। চাকনা আছে সেদ্ধ ছোলার সঙ্গে বাংলো মাল, নেশা হলে ডিস্কো নাচে বস্তিতে বাওয়াল। বাপের বিয়ে দেখবি যদি বাপের বিয়ে দেখবি যদি বাপের বিয়ে দেখবি যদি বাপের বিয়ে দেখবি যদি
সেলফি তুলে মাসিমারা আজ আমার বাপের বউকে দেখায় নতুন বউয়ের সাজ বাপের বিয়ে দেখবি যদি ও বাপের বিয়ে দেখবি যদি ও বাপের বিয়ে দেখবি যদি বাপের বিয়ে দেখবি যদি ম্যাডাম ম্যাডাম এই যে ম্যাডাম ম্যাডাম এই যে ম্যাডাম বলছি আরে বন্ধ আছে বন্ধ আছে। কি বন্ধ আছে? ওটা সিক্রেট, আপনাকে বলা যাবে না। ও ও আপনার জন্যে। আমার জন্য মেডেল? না মানে এটা আমাকে পরিয়ে দেবার জন্য। নিন ম্যাডাম আমাকে পরিয়ে দিন। ও না এক মিনিট এই কি ইনোভেটিভ আইডিয়া আপনার। অলিম্পিকে এরকম করা উচিত, সবাই নিজে নিজের মেডেল নিয়ে আসবে, তাহলে কোনো ঝামেলাই থাকে না। আচ্ছা বলুন তো মেডেলটা কেন পেয়েছেন? আমাদের বিজনেস এখন রমরমা। হ্যাঁ আমরা ওই হোটেল গেস্ট হাউস করেছি। এখন আমরা পশ্চিমবঙ্গ থেকে সারা ভারতবর্ষে আমাদের বিজনেস ছড়িয়ে দিতে পারি। হ্যাঁ মানে ধরুন সারা ভারতবর্ষে রোজ কত লোক মরছে তার 10% বাজার যদি আমরা ধরতে পারি তাহলে কি এই আইডিয়াটা আপনার মাথায় এসেছিল? আমার মাথায় এসেছিল। কিন্তু লোক তো জানে সাধু বাবা এই জায়গায় আশীর্বাদ করেছিল, ওখানে বললে আমরা কিভাবে বলবো স্বর্গে যাবে? এখানে কেউ মরলে আপনারা তার অস্থি নিয়ে হরিদ্বারে যান। তো ভারতবর্ষে যেখানে যে মরুক না কেন আমরা বলবো যে তার ভস্যটা নিয়ে এখানে ছড়িয়ে দিতে, তাহলে সোজা গো টু হেল। ইভেন বাহ, কি মজা পাচ্ছেন তো? বলেছিলাম না বিচিত্র গল্প। তো গল্প কি ভিলেন ছাড়া হয়? হয় না তো। আমাদেরও আছে বিচিত্র গল্পের বিচিত্র ভিলেন। হ্যাঁ বস বলতে চান আমরা ভীষণ বিপদে আছি। ও বস বলতে চান আমরা ভীষণ ভীষণ বিপদে আছি। আচ্ছা বস বলতে চান আমরা ভীষণ 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 বিপদে আছি। আরে দেখ কি ভীষণ ভীষণ বিপদে আছি। কি বিপদ? এই বাড়িতে কি ইনকাম ট্যাক্স রেট হবে নাকি? আমার বাড়িতে ইনকাম ট্যাক্স রেট হয়েছিল জানেন? কি লজ্জায় পড়েছিলাম। না এইসব ব্যাপারে খুব লজ্জাও করে জানেন। আরে তোর বাবা, আমি ওই লজ্জার কথা বলছি না, ও লজ্জা আমার কবেই চলে গেছে। আরে ইনকাম ট্যাক্স যখন রেট হয়েছিল আমি তখন ঘরেই ছিলাম না। ওই ঘোষবাবু স্ত্রীকে না আলমারি থেকে পেলো। খুব খারাপ। সব পুরুষ সমান। বস বলছে আমাদের মাথার ওপর একটা বিরাট বিপদ ভাসছে। আচ্ছা আপনি কথা বলছেন না কেন বলুন তো? আপনার মাথাটা দেখুন, ওনার কথা শুনবো বলুন তো, সব গুলি যাচ্ছে। এই দেখো তো বলছি আসল ব্যাপার হলো বসের অনেক ব্ল্যাক মানি, তাই বস আমায় এবং এক জিম ট্রেনারকে অ্যাপয়েন্ট করেছে। তাই বসের ওই জিম ট্রেনার রোজ 100টা করে পুশ আপ মারে আর 300 কিলোমিটার দৌড়ায়। হ্যাঁ দৌড়ায়। এতে বসের কি লাভ হবে? লোক গাড়ি চালাবার জন্য ড্রাইভার রাখে, রান্না করার জন্য কুক রাখে, কাজ করার জন্য চাকর বাকর রাখে। ঠিক ঠিক তেমনি ভাবুন আপনার গাড়ি ড্রাইভার গাড়ি চালায় কিন্তু আপনি ঠিক জায়গার মতো পৌঁছে যান। তাহলে জিম ট্রেনার যদি এক্সারসাইজ করে তবে বসের স্বাস্থ্য ঠিক হবে না কেন? আচ্ছা এটা আমার মাথায় কেন এলো না? তাহলে আমি একটু এই স্লিম ক্লিম থাকতে পারতাম, তাই না? আচ্ছা একটা কথা বুঝলাম না, জিম ট্রেনার ঠিক আছে, আপনি বসের কথা বলছেন কেন? বস যদি কথা বলে তাতে এনার্জি লস হবে, আর আমি যদি কথা বলি আমার বসের এনার্জি লস হবে না। ইউ গট ইট? তাহলে তারা লোক রাখতে পারেন যে আপনার হয়ে খাবারটা খেয়ে নেবে। যা চেহারা বানিয়েছেন দুম করে একদিন পেটটা ফেটে যাবে। অনেক ত্যাগ স্বীকার করে আমাদের বস দুটো কঠিন কাজ নিজের জন্য রেখেছেন। কোন দুটো কঠিন কাজ? খাওয়া আর ঘুম। বাকি সব কাজ উদার মনে জিম ট্রেনারকে দিয়ে দিয়েছেন। বস বলছেন আর জিম ট্রেনার 1 কিলোমিটার বেশি দৌড়েছে, তাই বসের খিদে পেয়েছে। হি ইজ হাংরি নাও। তাই আমরা এখন লাঞ্চ ব্রেক। লাঞ্চের পর হাফ এন আওয়ার ভাত ঘুম। আপনারা চাইলে খাওয়া দাওয়ার পর বসের সাথে শুতে পারেন। কি? বসের সঙ্গে শোনো? পাশাপাশি? তাহলে না, Disgusting. বসের সাথে শুতে পারেন। আপনি কোথায়? আপনি এখানে? কেউ দেখেনি তো? ধরা পড়লে কিন্তু
কেন ডেকেছেন বলুন? তোমার জন্য আমার মনটা ছটফট ছটফট করছে। আমারও তো, কিন্তু কি করা যাবে বলুন? কি করে যাবে? আমরা পালিয়ে যাই। কি? হ্যাঁ। আপনি কি পাগল হলেন নাকি? তোমার প্রেমে পাগল হয়ে গেছি। কেন বোঝেন না বলুন তো? এই গ্রামের লোকেরা আমাদের দুজনকে একসাথে দেখলে কি হবে বলুন তো? কি আবার হবে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ওই জন্যই তো এইটা আমি সঙ্গে করে নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, ওই দেখো একটা খাট, খাটও আছে। সেরকম যদি সেরকম বুঝি আমি শুয়ে পড়বো। আজকে ঠান্ডা ঠান্ডা লাগছে, তুমি আসবে এর মধ্যে? আপনি না খুব দুষ্টু। কি যেন আসছে, আমি এখন শুয়ে পড়ি। তুমি এই চাদরটা আমাকে ঢাকা দিয়ে দাও, তাহলে ওরা ভাববে এটা ডেড বডি। হ্যাঁ, আমি আমার এখানে তো এখন মরারই কদর বেশি। মালাই ষাট, মালাই ষাট, এরকম বলতে নেই, এরকম বলতে আমি আরেকবার বলবো, আমি আর বলবো, তুমি আরেকবার ওইরকম করবে। ডেড বডি কদর বেশি। ঠিক আছে, এসেছে। ঢাকা দিয়ে দাও আমাকে, ঢাকা দিয়ে। সময় নেই, অসময় নেই, এদের চক্ষু শুল। এদিকে এদিকে সাবু, এই তো আছে তো। আরে শোর শোর এসে পড়বে। মনটা ছটফট করছে আমার, আমারও তো মনটা ছটফট করছে। আরে বাবা, দায়িত্ব বলে কিছু রইল না। হ্যাঁ, ওটা কে? সাবিত্রী, সাবিত্রী তুমি এখানে? হ্যাঁ, এ তো একটা ডেড বডি পড়ে আছে এখানে। আরে এরম কাজ কেউ করে নাকি? এ তো মহাপাপের কাজ, তুমি চেনো? আমি কি করে চিনবো? আমি তো এই পথ দিয়ে যাচ্ছিলাম। নিশ্চয়ই ওনার বাড়ির লোক চলে আসবে। আপনারা যান, আপনারা যান। না না না, তা হয় নাকি কখনো? দেখি তো এই ডেড বডিটা আমাদের কোনো চেনাশোনা। আরে না না না, ছবেন না, ছবেন না। এটা তো একটা অ্যাক্সিডেন্ট কেস হতে পারে। পুলিশ না এলে ছবেন না। আর তাছাড়া এটা যদি কোনো মহিলার ডেড বডি হয় তাহলে দেখাটা ঠিক উচিত হবে না। ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন। না 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 না, এইভাবে একটা ডেড বডি ফেলে রেখে দিয়ে যাওয়া যায়? আরে কেউ না কেউ আসবে। হ্যাঁ বল, কি হয়েছে? তুমি কি করছো? কি কাকু এরকম ঘামছো কেন? না ঠিক আছে, ঠিক আছে। ভাষা ঠিক করে বল। দেখতো বাবা, এইখানে একটা ডেড বডিকে ফেলে রেখে দিয়ে চলে গেছে। ডেড বডি? আরে বাবা, অ্যাক্সিডেন্ট কেস তো, এ ধরতেও পারবো না, ছুতেও পারবো না। ধরলে পরেই ফিঙ্গারপ্রিন্ট পড়ে যেতে পারে। তাহলে কি করি? চল নিয়ে গিয়ে পুড়িয়ে দিই। হ্যাঁ, পুলিশ আসবে, ঝামেলা হবে। ঝামেলা দরকার নেই, সেট নিয়ে গিয়ে পুড়িয়ে দিই, সবাই চলে যাবে, আত্মশান্তি পাবে। কি বলে? তার আগে মুখটা খুলে তো একটু দেখা দরকার। কে নিয়ে চিবু কে নিয়ে? একবার দেখে দিলে ভালো হয়। আরে না না, ডেড বডি দেখাটা উচিত না। কেন? আমাদের তো ডেড বডি নিয়ে কারবার, তাহলে দেখবো না কেন? বুঝতে পারছিস না কেন? অচেনা ডেড বডি দেখা অমঙ্গল। আরে বাবা, তাই বলে না দেখে দেখে পুড়িয়ে দেওয়া হবে? আচ্ছা, তোমরা এক কাজ কর, তোমরা গ্রামে কারো লোক নিয়ে আসো, আমি এখানে বসে আছি। আমি এখানে বসে থাকবো। তুমি যাও মাসি। দেখ, চলো চলো চলো। সত্যি কোনো মানে হয়? লাথি মারবো। যাও। এইরকম ভাবে ফেলে রেখে দিয়ে চলে যাওয়ার কোনো মানে হয়? মনুষ্যত্ব বলে কিছু রইল না। বড় মশাই, বসি অল্প। কবে হবে, কবে হবে আমার বিয়ে, কবে হবে? গেছে আপদগুলো? হ্যাঁ, চলে গেছে। কি হলো তোর? রে হারামজাদা, কি হলো তোর? কি হলো তোর? আরে ভূত না, তোর বাবা। আমি শুয়েছিলাম, আমার ঘুম পেয়েছিল, আমি চাঁদের মুড়ি দিয়ে শুয়েছিলাম। তুমি ঘুমিয়েছিলে? হ্যাঁ। তুমি ডেড বডি? ডেড বডি? আমি জ্যান্ত একবারে, তোর বাবা দেখতে পাচ্ছিস না? ডেড বডি। ও, এখন বুঝতে পারলাম। কি বুঝতে পারলি? মাসি, শালা বুড়ো মাতাল, তুমি আর চেঞ্জ হবে না? আমার হাতের হয়ে ছিল। পালিয়েছে।
কোথায় পালালো মানে? তোর বাপের কি রে? ডেড বডি সঙ্গে চলে যেতে পারে, আর 2 কিলোমিটার দূরে পালাতে পারে। কি কইলেন? 2 কিলোমিটার? মানে ওই ভূত ধারে পাশেই ঘোরাঘুরি করতেছে? আজকে রাত্রিটা আপনার বাড়িতে থাকতে পারি? খাওয়া হলো, ঘুম হলো, এরপর ডিনারের আগে কাইন্ডলি বলবেন আমরা এখানে কেন এসেছি? হ্যাঁ, বস বলছেন ভীষণ বিপদ। এই ভীষণ বিপদ তখন থেকে বলে যাচ্ছে, ফাটা গলা নিয়ে চেঁচাচ্ছে, এটাই সব থেকে বড় বিপদ। আমার গলা ফাটা ছিল, এখন ঠিক হয়েছে। বস বলছেন আপনারা খুব সুন্দরভাবে, হ্যাঁ সরি সুন্দরভাবে নয় বেআইনি ভাবে অসৎ পথে 2 নম্বরী করে সব বিজনেস চালাচ্ছেন। এই আপনি কিন্তু অনৈতিক কথাটা বাদ দিলেন। সত্যি তো। যাকে, কিন্তু এখন আমাদের মাথার ওপর ভীষণ বিপদ আসছে। এই কথা যদি আপনি একবার বলেছেন না, পয়সা দিয়ে লোক দিয়ে আপনার খুন করবো আমি। এই আপনি সুপারি দেওয়ার কথা বলছেন তো? আরে এটা তো আমাকে বলবেন, আমার হাতে না দারুণ লোক আছে, একেবারে ধরে না পিস 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 করে। আচ্ছা, আপনারা কি অপেক্ষায় আছি শ্মশানের নাম শুনেছেন? অপেক্ষায় আছি শ্মশান ভূমি, ওখানে তো আমি আগে থেকে স্লট বুক করিয়ে রেখেছি, জানেন তো। সেলফি স্বার্থপর মানে আপনি আপনি একা একা বুক করে রেখেছেন, কই আমাকে তো বলেননি। দুঃখ পাচ্ছেন কেন আবার? আচ্ছা, আপনারা বুঝতে পারছেন না আপনাদের সামনে এখন ভীষণ বিপদ। আমি বলছি না, বস বলছে, আমি সেটাই ভয়। এটা কিন্তু আপনার লাস্ট টাইম, আপনি এটা আগেই বলেছিলেন। এবার কিন্তু ওনাকে কন্ট্রাক্টটা আমাদের দিতেই হবে, আর গ্যারান্টি আছে একদিন একেবারে খালাস করে দেবে। একদিনে? আপনি দয়া করে একটু চুপ করে থাকুন। জানেন ম্যাডাম, এছাড়াও না অনেক স্কিম আছে। ধরুন জ্যান্ত পুড়িয়ে দেওয়া, উন্ডো আলাদা করে দেওয়া, 2 হাত আলাদা করে দেওয়া। আপনি একবার দিয়েই দেখুন না। অতি সুন্দর ম্যাডাম। আচ্ছা, এইসব না হলে কখনো আজকালকার যুগের কম্পিটিশনে টেকা যায়? চিন্তা করবেন না, আমরা আরো অনেক রকম স্কিম তাকে বুঝিয়ে দেবো। পাচ্ছি না, আমি আর পাচ্ছি না, আমি এক্সস্টেড, আমি চাকরি ছাড়ছি, আই রিজাইন্ড। বেকুফ, আগে नहीं बोल सका। স্যার ঝাঁকাতে ঝাঁকাতে আমার ঘর থেকে স্যার আলাদা হয়ে যাচ্ছিল। अरे घाल मालिश करने के लिए बोला, मार देने के लिए नहीं। যা দেখা ये जिम ट्रेनर ठीक ठाक काम করছে কি नहीं। आजकल किसी को विश्वास करते पारी ना। ये जिम ट्रेनर को अपॉइंटमेंट करने का टाइम আমাকে বলেছিল कि 6 महीना में আমার 6 पैक করে দিবে। এটা 6 पैक? अरे देखो 6 तो चर्बी का लेयर कर दिया। आज के ओके, हाँ एक घाड़े एक्सरसाइज একটু ज्यादा করতে বলবি। हाँ, हम लोगों का सामने এখন बहुत बड़ा বিপদ। এটা আমি প্রথমবার বলেছি। হ্যাঁ, আমাদের নাম অস্তিত্ব এখন সংকটে আছে। আমি খবর নিয়েছি, অপেক্ষায় আছে শ্মশান ভূমি। হ্যাঁ, বহুত বহুত লাভ চলে আসে। এত লাভের কারবার আমাদের দিমাগ মে এলো না কেন? ওদের বিজনেস বন্ধ করতে হবে। বন্ধ করবেন কি করে? আরে आप लोगों को पता है এরা পুরা রাজ্যের বিজনেস চালাচ্ছে। 4টা ফ্র্যাঞ্চাইজি করে নিয়েছে। এটা আবার কেমন ব্যাপার? আমরা তাহলে একটা শ্মশান কিনে ফেলি। না, কিনতে পারি না, আমাদের শ্মশানে কেউ আসবেই না। কেন? ভালো সার্ভিস দিলে আসবে না? আরে শ্মশানে কি ভালো সার্ভিস দেবেন আপনি? আরে বাবা, প্যাকেজ 2 in 1, মানে আমরাই মারবো আমরাই জ্বালাবো। গুড আইডিয়া, বেটার আইডিয়া, ভালো আইডিয়া। আমরাই মারবো আমরাই জ্বালাবো, আমরাই মারবো আমরাই জ্বালাবো। আইডিয়া? আরে ये কি মূর্খ! আরে এরকম প্রেসিডেন্ট होने से না होनाই अच्छा था। কোথায় আমি বলছি বিজনেসের কথা, আর এ দোনো আপনারা দুজন চুপ থাকবেন। চুপ করুন। সব পুরুষ মানুষ এক। আপনি আবার নাড়াচ্ছেন কেন? আপনি আর নাড়াবেন না, আপনি নাড়াবেন আমি বলবো। এটা আমার হ্যাবিট হয়ে গেছে। হ্যাঁ, তো যে কথা বলছিলাম, ওখানে ভূত ছিল, তার বড়া বড়া দাঁত, লাল লাল আঁখে। এই প্লিজ 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 প্লিজ, ভূতের গল্প বলবেন না। আমার না বড্ড ভূতের ভয়, জানেন তো। আজকে তো আবার বউ বাপের বাড়ি। তাতে আপনার কি অসুবিধা? আপনি তো কাউকে একটা জুটি নিতেই পারেন। আপনি আসবেন? আপনাদের মতো পুরুষরা না কোনোদিন বদলাবে না।
উফ এই এনার কথা বাদ দিন তো, বলছি আপনি বলুন কি বলছিলেন। পেহলে ওখানে ভূত ছিল, কিন্তু তারপরে ও বাবাজি এলো, আর বাবাজি বলল ওখানে যে চলবে সে ডাইরেক্ট স্বর্গে চলে যাবে। বাস তারপর থেকে বিজনেসই বিজনেস, বিজনেস চালু হয়ে গেল। সাধু বাবা, উরে বাবা, একেবারে ভূতের কাহিনী থেকে ধর্মের কাহিনী। দূর বাবা, এর এমন কি ব্যাপার? ওই সাধু বাবাকে ধরে নিয়ে নিতে হলো। কিন্তু ওইখানেই তো সমস্যা, ও বাবাজি বিলকুল ভ্যানিশ, কোথাও পাওয়া যাচ্ছে না। আর ওই বাবাজিকে না পেলে ও শ্মশানের কোনো মতলবই নেই। আমি একটা সিম্পল আইডিয়া দিচ্ছি, কেউ আসবে না ওখানে। আমার সিম্পল আইডিয়াটা শুনুন না, আমরা ওই শ্মশানটা কিনে ফেলি। কিন্তু ওরা কি বেচবে? বেচতে হবে, যে করে হোক ও শ্মশানটা আমাদের কিনে নিতে হবে। ভয় দেখিয়ে, টাকা দিয়ে, জোর করে, যেসে ভি হোক। দরকার পড়লে পা ধরে ভিক্ষে চেয়ে নেবো, হয়ে গেল। তাহলে অপেক্ষা নেই, কালকেই আমরা যাব ও শ্মশান ভূমি। দিনগুলো খুব মনে পড়ে, বলো তুমি আর আমি এখানে কত বসে থাকতাম। শ্মশানটা ভালো চলছে বলো। এখন জানো আমার কোনো মরার ভয় নেই। কিছু বলছো না যে? কি ব্যাপারে? মানে আমি আমার মরার কথা বলছি আর তুমি কিছু বলছো না? আরে টেনশন কিসের, স্বর্গেই যাবে তো। তুমি আমার কোনো কথা সিরিয়াস নাও না কেন বলো তো? চলো বাদ দাও, চলো বিয়ে করি। তুমি আমায় বিয়ে করবে তো? হ্যাঁ, বিয়ে করবো মানে? না মানে তুমি যে এখন এত বড় লোক হয়ে গেছো। বড় লোক তো হয়ে গেছি, কিন্তু বড় লোকের মতো কাজই তো করতে পারছি না। মানে? আরে বিয়ে তো হচ্ছে না। ধুত, নির্লজ্জ। আবার বলো। নির্লজ্জ। আবার বলো। যা, নির্লজ্জ। হায়, সারাটা দিন মুঠো মুঠো রোদ্দুর ছড়িয়ে, নীল আকাশ সাদা মেঘে উজান উড়িয়ে, ও মেঘে ঢাকা ইচ্ছেগুলো সীমা ছাড়িয়ে, ভালোবাসা দাঁড়িয়ে আছে কাছে দূরে হাত বাড়িয়ে। চুপি চুপি স্বপ্নেরা যেন ঘুম আজ ভাঙে, রামধনু কেন ভেসে আঁকে মুখ সাত রঙে। ও চুপি চুপি স্বপ্নেরা যেন ঘুম আজ ভাঙে, রামধনু কেন ভেসে আঁকে মুখ সাত রঙে। ঢলছুট পথ খোলা, দুটি মন একলা নীল মোহনায় মিশে যায়, কিছু কথার আজ হয় দিশাহারা, মন পাতা ছড়া। সারাটা দিন মুঠো মুঠো রোদ্দুর ছড়িয়ে, নীল আকাশ সাদা মেঘে উজান উড়িয়ে, ও মেঘে ঢাকা ইচ্ছেগুলো সীমা ছাড়িয়ে, ভালোবাসা দাঁড়িয়ে আছে কাছে দূরে হাত বাড়িয়ে। কেটে যায় মেঘলা দিন, স্বপ্নেরা আজ স্বাধীন, কিছু কথার আজ হয় দিশাহারা, মন
ছড়া। ধীরে ধীরে উঠে ঝড় শান্ত এই বুকে, টিপ টিপ বৃষ্টির ঝাপটা দুই চোখে। ধীরে ধীরে উঠে ঝড় শান্ত এই বুকে, টিপ টিপ বৃষ্টির ঝাপটা দুই চোখে। আর নেই কাল বেলা তাই মন তোলা নীল মোহনায় মিশে যা। কিছু কথার আজ হয় দিশাহারা, মন পাতা ঝরা। সারাটা দিন মুঠো মুঠো রোদ্দুর ছড়িয়ে, নীল আকাশ সাদা মেঘে উজান উড়িয়ে। ও মেঘে ঢাকা ইচ্ছেগুলো সীমা ছাড়িয়ে, ভালোবাসা দাঁড়িয়ে আছে কাছে দূরে হাত বাড়িয়ে। বলছি আপনি তো কমলচন্দ্র ধর, হ্যাঁ মানে শ্মশানের মালিক। হ্যাঁ না, তোর বাবা আমার এলাকায় ঢুকে জিজ্ঞেস করছে আমি কে, সন্দেহ প্রকাশ করছি। না না, আপনি বাবা কেন হবেন? বাবা তো বাড়িতে। কথা বলেন, দাঁড়ান নম্বরটা মিলিয়ে দেয়। হ্যাঁ খাবেন নাকি একটু? ঠিক আছে, সকালবেলা দরকার নেই। এইটা কি কি পড়ছেন মাইরি? এটা কুকুরের মতো এটা ব্যথা লাগবে, ব্যথা লাগবে। ঘুরে বেড়েন না এটা। টানবে না, টানবে না, খুলে যাবে, খুলে যাবে, খুলে টানবেন না। বসকে তো বলতে চান। এইটাই তো বুঝতে পারছি না, বস বলতে চাইছেন না কাজছেন, কিছু বুঝতে পারছি না। মাথার হাড়টা ঠিক ছিল। আমি আবার কালকে ইন্টারভিউ রেখেছি, আমি তো আবার অ্যাসিস্ট্যান্ট রাখবো। আচ্ছা, মহিলা হলে বেশ ঝাক্কা যায় না? উফ, ইন্টারভিউ রাখা হয়েছে, আমাকে না জানিয়ে সাতবার ভেঙান করে গেল আমার বন্ধু বল। কি বলছে? এই কৃষ্ণ, এদের মাথায় গরম জল ঢেলে দে। হ্যাঁ বলুন, এই কি জন্য এসেছেন? কি জন্য? উনি না কাশলে আমি কি করে বলি বলুন তো? এই দেখো, অনেক হয়েছে, অনেক। তখন থেকে স্যার ঝাঁকাতে ঝাঁকাতে আমার স্যার খুলে যাচ্ছিল, আর এখন এই কাস্তে কাস্তে আমার গলা ডাউন হয়ে গেল। পুরো বকবাস আইডিয়া। এই বকবাস আইডিয়া বললে হবে? আগে বলেননি কেন? হ্যাঁ, আমার যে কালকে ইন্টারভিউ রাখা আছে, আমি অ্যাসিস্ট্যান্ট রাখবো। আমি কিন্তু এবার সত্যি রেগে যাচ্ছি। রেগে যাচ্ছি? অসভ্য স্বার্থপর কথাকার একটা, লজ্জা করে না? এই কৃষ্ণ বললো না মাথায় গরম জল ঢেলে দে, কিছু বুঝতে পারছি না আমি। ও আচ্ছা, আমি তো ভুলেই গেছিলাম কি আমি কথা বলতে পারি। আচ্ছা, একটা কথা, আপনি তো শমশানের মালিক আছেন, হ্যাঁ না? এরা কারা? ওইটা কে আছে? আপনারা কারা? অ্যাডভান্স বুকিং করতে যাচ্ছেন নাকি? আরে আমি একটা কথা বলছি, তার মধ্যে কেন কথা বলছি? বলুন না। আরে আমি বলতে চাইছি এইটা কিন্তু লাস্ট ওয়ার্নিং। আপনি কি আগে কোনো ওয়ার্নিং দিয়েছিলেন? লাস্টের লাস্ট ওয়ার্নিং। এত চেঁচামেচি, এই খাবি? আরে এ তখন থেকে খালি খাবেন খাবেন বলছে। আরে আপনি ঢেলে তো দেখেন। কি বলবে বলো তো? আগে বলুন তো, ওয়ার্নিংটা কিসের? বলেন বলেন বলুন বলুন বলুন। আমি তো বল দিয়া ये লাস্ট ওয়ার্নিং। কি লাস্ট ওয়ার্নিং? গেট আউট। হ্যাঁ, গেট আউট। হ্যাঁ, গেট আউট, গেট আউট। আচ্ছা, গেট আউট। চলো চলো, বেরিয়ে যাই, চলো। আরে তুমি কোথায় যাচ্ছ? এটা তো তোমার বাড়ি। ঠিক বলেছো তো, এটা আমার বাড়ি, আমি কেন যাবো? নেই, আমার ইংলিশটা একটু উইক আছে। গেট আউট আমি বলতে চাইনি, আমি বলতে চাইছিলাম সেল আউট। হ্যাঁ, আপনি কি সেল আউট করবেন? মানে আপনার শ্মশানটা বিক্রি করবেন? না 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 না, হোপলেস। ওসব কথা বাদ দিন তো, আপনিও যাবেন না? আপনিও যাবেন না? বলছি, আপনি কি ইন্টারভিউ দিতে এসছেন আমার অ্যাসিস্ট্যান্ট? আমি না, মানে আপনি ওদিকে যাবেন? হ্যাঁ যাবো। না, কিছু একটা হবে, আমি ওদিকে যাই। হ্যাঁ, কি বলছেন? এইবার কিছু একটা হবে। কিছু বলবেন? দেখি অ্যাসিস্ট্যান্ট শালা আমায় মারলো। সেলফিস কথাকার বেইমান, এক একে চড় গেলেন। আমায় মারুন, মারুন। হ্যাঁ, মারবো মারবো। এই রে বাহ, ভালো হয়েছে রে। হ্যাঁ, পাগল নাকি? এবার কিন্তু আমি খুব রাগ করেছি। নেক্সট টাইম চরমার আগে বলে মারবেন। বলে মারবেন, বলে মারবেন। গেট আউট, গেট আউট বলছি। আপনি আমায় গেট আউট বললেন? গেট আউট বললেন? হ্যাঁ, গেট আউট। গেট আউট বললেন আপনি?
নেক্সট টাইম আমি আবার আসবো। চাল কিনে নিব শ্মশান ভূমি। আসবি তো? আচ্ছা বাবা, আমরা যে কাজটা করছি সেটা ঠিক করছি তো? তোরা দুজনে মিলে তো ঠিক কাজই করছিস। তোরা মানুষের মনে আশা জাগিয়েছিস। দেখ মা, মারা যাবার পরে আমি স্বর্গে যাব না নরকে যাব সেসব আমি ভাবি না, কিন্তু স্বর্গে যাবার লোভে চোরেরা চুরি ছেড়ে দিয়েছে, নেতারা মিথ্যা কথা বলে ছেড়ে দিয়েছে। গ্রামের লোকেদের মধ্যে সুখ শান্তি আবার ফিরে এসেছে। তোরা তো সব ধর্মকে মিলিয়ে ছেড়েছিস রে। কত বড় কাজ করেছিস বলতো দেখি মা। আমার একটা আইডিয়া বলুন। আরে কি আইডিয়া বল। বলছি একটা চুক্তি করলে হতো না? আমার চুক্তি? হ্যাঁ, ওদের হ্যাঁ মরে যাবো লেকিন চুক্তি করবো না। তো লাঠি খুঁজছে? লাঠি নেই চেয়ার। চেয়ারে বসে আছে, লাঠি চেয়ার সব গুলে ফেলছে। তো আচ্ছা, কোথায় ছিলাম জানো? চুক্তি করলে হতো না? চুক্তি সুয়ার কা বাচ্চা কে? ওরা মালখোর, ওরা সব কটা হারামি আছে। কে? ওরা। হ্যাঁ, সারা ওদের সঙ্গে চুক্তি করবার আগে আমি আত্মহত্যা করবো। আচ্ছা তো চুক্তিটা কি? দেখেছেন? নাটক পুরুষ মানুষ মানেই খালি নাটক করে যাবে। বস এই ওরা যদি আর একটু কথা বলে। আমার ভালো লাগছে না। কথা শুনবেন তো? চুক্তিটা হলো না বেচুন, আমরা কমিশন তো নিতে পারি। কমিশন? তো মানুষ কেন মরে? বাবুন মানুষ কেন মরে তা তো আমি জানি না, লেকিন তুই যে আমার হাতে মরবি এটা আমি 100% জানি। তাড়াতাড়ি বল, মানুষ কেন মরে? মানুষ আমাদের জন্যই মরে। আমাদের জন্য মরে? আমরা যে বিষ সাপ্লাই করি তার জন্যই মানুষ মরে। আমরা বিষ সাপ্লাই করি? এই বিজনেস আমাদের আছে? কোথায়? অফিসটা কোথায়? আরে বিজনেসও কি আমাদের আছে নাকি? ও আরে এতে প্রফিট কেমন আছে? প্রফিট? আরে না সে কথা বলছি না। আমার কথাটা মন দিয়ে মগজ দিয়ে বোঝার চেষ্টা করুন। মানুষ মরে আমাদের সাপ্লাই করা মদ, গাঁজা, ড্রাগ ইত্যাদি খেয়ে। আমরা যদি এসব সাপ্লাই বন্ধ করে দিই তাহলে মানুষ মরবে কি করে আর ওদের বিজনেস চলবে কি করে? পয়েন্ট নিকলা। গুড, ইন্টারেস্টিং পয়েন্ট। ঠিক আছে, সব বন্ধ করে দেবো। কাল থেকে ওই ফল ও সবজি এগুলো সাপ্লাই করতে শুরু করবো। না যাতা শাকসবজি দিলে হবে না, সব অর্গানিক ভেজিটেবল দিতে হবে। কিন্তু অর্গানিক ভেজিটেবলটা কি? উফ, মেন মূর্খ। ফার্টিলাইজার ছাড়া ভেজিটেবলকে বলা হয় অর্গানিক। এইটুকু জানেন না আপনারা? যেমন দেশি চিকেন আর ব্রয়লার চিকেন, বুঝতে পেরেছেন তো? ঠিক है, কাল থেকে দারু, সিগারেট, গাঁজা, আফিম ও সব जो আছে সব বন্ধ। স্যার, অর্গানিক ভেজিটেবল। আরে পাগল হয়ে গেছেন নাকি আপনি? কত লস হবে বুঝতে পারছেন আপনারা? উনি আপনাকে মেরেছিল না? আমাকে জ্বর মেরেছিল। আমি বদলা চাই, বদলা। হ্যাঁ, ওদের ব্যবসা লাটে তুলে দেগা। ও তার মানে বলতে চাইছেন যে ফ্রি পিকআপ আর ফ্রি ড্রপ भी দেগা? হ্যাঁ, অ্যাম্বুলেন্সের কথা বলছি। আমি ওটাই বলতে চাইছিলাম। মূর্খ আপনারা সকলে স্টুপিড। একটা বিজনেস বন্ধ করতে গিয়ে আমাদের সকলের সব বিজনেস বন্ধ হয়ে যাবে। এক্সট্রা টাকাগুলো কে দেবে শুনি? কে দেবে? আমি একটা কথা বলবো? হ্যাঁ, ওকে বলছি না, আপনারা একে বাদ দিন তো। তুই একে লুটেলে। আমি তাই বলছি। আমি দিয়েছি। কি অশ্লীল ভালো করেছে তো। আমরা এক কাজ করি তাহলে, আমরা এইবার অপারেশন শুরু করে দিচ্ছি। অপেক্ষায় থেকে লাভ নেই। হ্যাঁ, আজকে হবে না, আগের মাল সব পড়ে আছে। দাদা, আগের কথা ছেড়ে দিন। আজকের ফ্রি ডেলিভারিতে এসছি। শাক সবজি, ফল পাকড় এইসবগুলো আজকে ফ্রিতে খাওয়াচ্ছি। আমার খৈনি গুটকাগুলো কোথায়? আরে মশাই, আজ থেকে সিগারেট, গুটকা, পান, বিড়ি, সিগারেট ওসব কিচ্ছু বেচছি না। আজ থেকে পুরোই শাক সবজি, ফল পাকুড় এইসব খাওয়াচ্ছি। এইভাবে ব্যবসা চলে নাকি? কিরে ঢেউ না দে মাল দে। এ কি
কি বোতল খালি? সকাল থেকেই জ্বালা মারতে শুরু করে দিয়েছে। নিজের মাল নিজেই খেয়ে ফিনিশ করে দিলি। যা বাবা, কি ঢ্যামনা রে তুই। আমার মাল আমি খাই আর গঙ্গায় ফেলে দিই, তাতে তোমার কি? এই মালের গন্ধ বেরোচ্ছে। ওনার গায়ে ধূপের গন্ধ বেরোচ্ছে। আমি সকাল সকাল কোনো মাতালের সঙ্গে কথা বলি না। মাতালদের আমি মদও বেচি না। মাতালদের মদ বেচিস না তো কাদের বেচিস? মসজিদের মন্দিরের পুরোহিতের কাছে? দে দে মদ, বোতল দে, বোতল দে। সাপ্লাই নেই। হ্যাঁ, সাপ্লাই নেই? কেন মস্করা করছিস মাইরি? নেই মানে নেই। এই সবজিগুলো আছে, নিয়ে যাও। এগুলো নিয়ে গিয়ে গেল। মদ অনেক গিলেছো। মাল ফুরিয়ে গেছে মজা, মস্করা করিস না ভাই আমার সঙ্গে। মালের বদলে পয়সা? তোর সারা দোকান উচ্চ না যাক সারা। সারা ভালো করে পেছনে লেগেছে দেখছি। আমাদের বিজনেস বন্ধ করে দেবে না? না, আমিও দেখিয়ে দেবো। আরে দেখিয়ে দেবো মানে? ওই সব নিয়ে আর মাথা ঘামাতে হবে না। আরে আমরা তো অনেক টাকা কামিয়েছি, আরো কামাবো। আমাদের আমাদের যে বিজনেস সেটা তো চলবেই, কারণ মানুষ তো মরবেই। কিন্তু ভেবে দেখুন, আমরা তো ভালোই করেছি। এই যে ফ্রিতে হাসপাতাল, শাক সবজি, ওষুধ, চিকিৎসা, এগুলো তো দারুণ ব্যাপার। আর কারা করেছে? করেছি শুধু আমরা। আমি খতম করে দেবো। আমি কার কাছে আছে? আমার একটু স্টক নেই। কার কাছে আছে? না, আমি খাই না। কেন খাস না? কেন? এমনি। তুই না খাবার খেয়ে তোর বাবা খাবে? মদ খাস না তুই? না। মরে যা। হ্যাঁ, এনে পুকুরে ডুবে মরে যা। কেন মদ খাস না তুই? মদ খাস না? আমার একটু আমি কি করবো? মেশামশাই, ওতে জল ঢেলে খান, দেখবেন সবই তো মনের ব্যাপার। ওটাকে মদ ভেবে খান, মনে শান্তি হবে। জল ভাবলে মদ হয়ে যাবে। কালকে বীরেন কাকার দাঁতে ব্যথা হলো। কত বড় আজকে অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিল। কি অদ্ভুত বলতো, দাঁতের ব্যথাতেও অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিচ্ছে। ওরা মরতে দেবে না। হ্যাঁ, আর তোরা বাঁচতে দিবি না। একদিকে ওদের ফ্রি হসপিটাল, আর একদিকে সরাসরি স্বর্গ। গ্রামের লোকরা না খুশিতে পাগল হয়ে যাচ্ছে। আমি বলছি না, অত চিন্তা করে কোনো লাভ নেই। আমাদের বিজনেস চলবেই। ওরা যদি মনে করে যে বেশি টাকা ঢালতে হবে, তাহলে ঢালতে দাও, কোনো অসুবিধা নেই। আমাদের বিজনেস চলবেই। হ্যাঁ, ঠিক বলবো। ওই বলবো, দাঁত না কেলিয়ে বলো। বলো। তোমার বিয়ে হচ্ছে না, এবার আমার বিয়ে হবে। তোমার বিয়ে হচ্ছে। এইভাবে নাচছো কেন? সবসময় এবার তোমার জন্য একটা সুন্দর দেখতে মেয়ে খুঁজে তোমার বিয়ে দেওয়া হবে। আমার মাটা না উঠতে ভালো হয়। কি বলছে? দাদিনি, এই তোমরা সব ভর দুপুর বেলা গাছের তলে বসে বসে আড্ডা মারতাছো? বাহ, তবে দুজন রে কি সুন্দর মানাইছে। হ্যাঁ, কি খুব ভালো, খুব ভালো। তোরা ছোটবেলা থেকে এক লগে আসোস। আমি না একটা মঞ্চ বেড়ে দেবো, 7 জনম তোরা এক লগে থাকবি। এই মতো মতো কম করবে তো, আমি অপেক্ষা করতে পারছি না। কি যে বলো না। বুঝি বুঝি, তোগো মতো আমারও তো বয়স আসিল রে কাকা। এখন প্রবলেম একখানেই, বুঝো না? কি 12 খান গ্রাম মিলাইয়া একখান মন্দির। সারাদিন আপ ডাউন করতে করতে না আমার ঠ্যাং দুটো একদম ব্যথা হইয়া যায়। যাই, আজকে আবার একখান বিয়া দিতে হইব। এই যে পেটু, যাইবা নাকি আমার সাথে? ভালো খাওয়ান দাওনের ব্যবস্থা আছে। মাগনা খা যা। তুই খাবি? তোর তো কোনোদিন বিয়ে হবে না, তোর বিয়েতে খেতে যেতে পারবো না। পাগল। ওই শুনলি কি বললো? শুনলি কি বললো? কি নতুন বিজনেস পেয়ে গেলাম। শোন,
12টা গ্রামের একটা মন্দির, নতুন বিজনেস পেয়ে গেলাম। শ্মশান তো আছেই, একটা মন্দির খুলে দেই, বিয়ে অন্নপ্রাশন তো লেগেই থাকে। ভাব ভাব। আরে সালা, এটা জন্ম মৃত্যু সব আমাদেরই কারবার। দারুণ পাঠিয়ে দিয়েছো। আর একদম না, অনেক হয়েছে। আমাকে যদি বিয়ে করতে চাও, তাহলে প্রতিজ্ঞা করো যে এখন থেকে শুধু ভালো কাজেই মন দেবে, আর মানুষকে বোকা বানানো চলবে না। আমি তোকে বিয়ে করছি না, আমার জেনে লাভ নেই, আমি তো এই বিজনেস করবো। আমি তো বিয়ে করছি, আমার বিজনেসের কি হবে? আরে বাবা, আমাদের বিজনেস হবে, থাকবে, কিন্তু সেই টাকা দিয়ে আমরা এই গ্রামে একটা ফ্রি স্কুল খুলবো। আমি সেই স্কুলের প্রিন্সিপাল হব, সব কটাকে ধরে ধরে খিস্তি শেখাবো, আর সমস্ত টিচার হবে মেয়ে, এইটুকুনি একটু ড্রেস করবে। চুপ, আমি রাজি। চলো বিয়ে করে চলো বিয়ে। কোনটা রাজি? আরে বিয়ে করতে রাজি। চুপ। আর স্কুলটা হবে বাবা। क्या हुआ कैसे हुआ কি করছো? हुआ দাঁড়াও, क्यों हुआ সব নিয়ে গেল আমাদের, সব টাকা বুলেট ট্রেনের থেকে দ্রুত গতিতে শেষ হয়ে গেল, আমরা বরবাদ হয়ে গেলাম। বেশ হয়েছে, ঠিক হয়েছে। আপনাদের মতো লোকের সঙ্গে না এরকমই হওয়া উচিত। কতবার করে বলেছিলাম, মেন মাথায় বুদ্ধি নেই তো। দাদা উঠুন উঠুন, সব বিক্রি হয়ে গেছে, উঠুন। সব পরে এসে নিয়ে যাব। এটা ভি নিয়ে যাবি? ওইদিকে এনিওয়ে, জানিয়ে রাখি, নতুন গ্রুপ জয়েন করেছে, অল ভদ্র মহিলা, নো পুরুষ। আই জাস্ট হেট পুরুষ মানুষ। অল মেন আর অপদার্থ। চল এবার উঠি। যাচ্ছে তো ভালো হয়েছে, খালি মেন গেল তো কানটা বেঁচে গেল। গেল কানটা বেঁচে গেল। হ্যাঁ, একটা কথা বলে যাই, বলতে ভুলে গেছি। বলুন। চাকরির দরকার হলে আমাকে ফোন করবেন। ইয়েস ম্যাডাম চলুন। আসি। মেন তোর মুখে লাতি সুয়ার। স্যার, একটা কথা বলি স্যার। বলো। ধরুন গ্রামে চলে যাই, তাহলে না ফ্রিতে শাক সবজি, ওই হাসপাতাল টাসপাতাল সব হয়ে যায়। এটা খুব ভালো বুদ্ধি। আমি চাষাবাদের কাজ জানি, আমার বাবা তো চাষি ছিল, গ্রামে ছিল। শাক সবজি ফ্রি, ওষুধ ফ্রি, হসপিটাল ফ্রি। কে দেবে? তোর বাবা। আপনি দেবেন না? আমি? আরে আমাদের সব শেষ হয়ে গেছে, আমরা ভিখিরি। ওরে মেয়েটা কি জিনিস রে! আসতে কাজ আসতে এই দেরি হয়ে গেছে, বড্ড দেরি হয়ে গেছে। উফ, বিয়ের লগ্নের সময় তো পেরিয়ে গেছে, আর টোপরটাও তো আমার কাছে। কি বিপদ, আমি এখন কি করি? যাই তাড়াতাড়ি যাই। বাবা, আমার বিয়েটা হলো না কেন? হবে সাবিত্রীর সঙ্গে আমার বিয়েটা হয়ে যেতে হবে। হ্যাঁ, আগে আমার বিয়ে হচ্ছে। মনে পড়েছে, ইট ওয়াজ ইন দ্য ইয়ার 1994। হ্যাঁ, 94 কি হয়েছিল শালা বল? আমি পরীক্ষায় বসেছিলাম। হ্যাঁ, বলেছিলি তা কি হয়েছে? যথারীতি ফেল করেছিলাম। দেখেছেন কাণ্ড, সব শেষ হয়ে গেছে, সবাই চলে গেছে। এবার খাওয়া দাওয়া শেষ হওয়ার আগে আমিও যাই, আবার আসবো অন্য কোনো দিন, অন্য এক বিচিত্র গল্প নিয়ে। অনেক তো হলো। সব শেষ হয়ে গেছে, আনেটা কি? কি বলছে? প্রায় শেষ হয়ে গেছে। ও প্রায়। সারা সব ইজুইরা কি কেলান, কি কেলান, হাত পায়ে এত হয়ে গেছে। আর তো ক্লাস নেই, এমনি কথা বল। না, ছবি শেষ হয়ে গেছে, এমনি কথা বল। ও ছবি শেষ হয়ে গেছে, তাহলে তো কোনো দরকার নেই। আচ্ছা, তাহলে এবার আমরা কি করবো মির? যাও খাও। যাই খাই। কিন্তু আপনারা উঠবেন না, একটা গান শুনে যান, মজার গান, বোম বোম। এই দুনিয়ায় সবাই রে ভাই পুতুল হয়ে
তেমন নাচি, আরে আড়াল থেকে সুতা যেমন নাচাই তেমন নাচি, আমি আনন্দে বাঁচি, আমি আনন্দে বাঁচি, ও আমি আনন্দে বাঁচি, আমি আনন্দে বাঁচি রে। মাটির ঘরে, কেউ থাকে ভাই প্রাসাদ পরে, ভবঘুরে রাস্তা কাটে পরে গাছের তলে, আরে পরে গাছের তলে। কেউ থাকে ভাই মাটির ঘরে, কেউ থাকে ভাই প্রাসাদ পরে, ভবঘুরে রাস্তা কাটে পরে গাছের তলে, আরে পরে গাছের তলে। পাড়াপাড়ি ওরা উড়ি করলে ডানায় পড়বে কাশি, কাশি 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 রে, আমি আনন্দে বাঁচি, ও আমি আনন্দে বাঁচি, আমি আনন্দে বাঁচি রে। থাকবো সবাই মনের সুখে, ভালোবাসা নিয়ে বুকে, সবার সেরা মানব জীবনে তাই মনে রেখে, আরে তাই মনে রেখে। আরে থাকবো সবাই মনের সুখে, ভালোবাসা নিয়ে বুকে, সবার সেরা মানব জীবনে তাই মনে রেখে, আরে তাই মনে রেখে। খেয়া কাটে জীবন, খেয়ায় ভাষাও চলে খুলে কাশি, কাশি 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 রে, আমি আনন্দে বাঁচি, ও আমি আনন্দে বাঁচি, আমি আনন্দে বাঁচি, ও আমি আনন্দে বাঁচি, আমি আনন্দে বাঁচি, আমি আনন্দে বাঁচি, আমি আনন্দে বাঁচি, আমি আনন্দে বাঁচি। অনেক হলো, এবার তো মরো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।